আচ্ছা, এখানে দেখো আমরা একটু ভালো করে শিখবো তোমরা কিভাবে করবা। হ্যাঁ, মানে প্যাসেজ গুলো কিভাবে সলিউশন করবা সেটার জাস্ট একটা দিক নির্দেশনা বা পুরো একটা গাইডলাইনও পাবো আজকে আমরা এখান থেকে। তো প্যাসেজটা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বেশি মনোযোগী থাকতে হবে আমাদেরকে। হ্যাঁ, অনেক বেশি মনোযোগী থাকতে হবে। দেখো, প্রথমত দেয়া আছে কি 26 মার্চ, মানে 26শে মার্চ। এই মাসে তো হয়ে গেল না? 26 মার্চ তো এই তো রিসেন্টলি হয়ে গেল। আজকে কত? আচ্ছা, 26 মার্চ রিসেন্টলি হয়ে গেল। আমাদের মেবি বন্ধ ছিল নাকি 26 মার্চ? আচ্ছা দেখো এবার, গত মাসে। তো আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের কি দিবস এটা? স্বাধীনতা দিবস। ইন্ডিপেন্ডেন্স শব্দটি কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব? জানাও তো দেখি। নাউন আমরা কিভাবে চিনবো? ওরা 11 জনের নোট করে দিই তোমাদেরকে। হ্যাঁ, ওরা 11 জনের নোট করে দিব। আচ্ছা, দিয়েই দিচ্ছি। কোন শব্দের শেষে টি আই ও এন সন থাকলে নাউন হয়। আচ্ছা, এক্সট্রা আরো তিনটে নিয়ে নেই। ডাবল এস আই ও এন এই সনটা থাকলেও নাউন হয়। এস আই ও এন এই সন থাকলেও নাউন হয়। এস ও এন এই সন থাকলেও নাউন হয়। বুঝতে পারলাম? তাহলে আমরা একটা সন নিয়ে নিলাম, বাকি তিনটাকে অপশনাল রাখলাম। ঠিক আছে? তারপর দেখো, সিই সিই থাকলে নাউন হয়। যেমন সন দিয়ে কি হয়? অ্যাডমিশন, পারমিশন, সাবমিশন, ক্লাসিফিকেশন, গ্লোরিফিকেশন, আইডেন্টিফিকেশন। আচ্ছা না এরকম? আচ্ছা, সন দিয়ে এস ও এন, সন মানে হচ্ছে ভ্যানসন, পারসন, এরকম আছে না? এগুলো হচ্ছে নাউন। আচ্ছা, সি থাকলে নাউন হয় মেনটেনেন্স, এক্সিলেন্স, পারসিস্টেন্স, ইন্ডিপেন্ডেন্স, সেন্টেন্স। সি এগুলো থাকলে নাউন হয়। তারপর দেখো টিওয়াই থাকলে নাউন হয়। তাহলে দেখো, সন থাকলে নাউন হয়, সি থাকলে নাউন হয়, টিওয়াই থাকলে নাউন হয়। তাই যেমন এক্সাম্পল বলো তো টিওয়াই দিয়ে। যেমন সম্ভাবিলিটি, তাই না? সম্ভাবিলিটি নাকি? আচ্ছা, প্রবাবিলিটি অর পসিবিলিটি, ইউনাইটি, প্রভার্টি, হ্যাঁ পার্টি, ওয়াও মাশাআল্লাহ অনেকই তো পারি। ডিগনিটি, তারপর হ্যাঁ মাশাআল্লাহ অনেকই পারি। বিউটি, সুইটি, কিউটি, এগুলো সব কি নাউন? আচ্ছা, তাহলে প্রবাবিলিটি, পসিবিলিটি, ন্যাশনালিটি, এগুলো সব কি? পার্সোনালিটি। মাশাআল্লাহ, এগুলো হচ্ছে নাউন। তারপর দেখো এ, জি, ই, এইচ থাকলে নাউন হবে। যেমন যেমন হচ্ছে কাভারেজ, এভারেজ, শর্টেজ, ব্যাগেজ। আচ্ছা না এরকম? হ্যাঁ, এগুলো হচ্ছে নাউন। কারেজ, মাশাআল্লাহ গুড। ভোল্টেজ, একদম ঠিক আছে। টিনেজ, হ্যাঁ ঠিক আছে। এগুলো হচ্ছে নাউন। তারপর দেখো ডিওএম, ডম থাকলে নাউন হয়। যেমন ফ্রিডম, কিংডম, ওয়াইজডম, মার্টারডম। সিওয়াই থাকলে নাউন হয়। সিওয়াই দিয়ে এক্সাম্পল বলো তো। সিওয়াই দিয়ে, সিওয়াই পলিসি, ডেমোক্রেট থেকে ডেমোক্রেসি, অ্যাকুরেট থেকে অ্যাকুরেসি, সেক্রেট থেকে সেক্রেসি, কারেন্ট থেকে কারেন্সি। তাই না? হ্যাঁ এই তো ঠিক আছে, গুড। আচ্ছা, তারপর দেখো আর ওয়াই থাকলে নাউন হয়। দেখি কার মেমোরিতে আগে আসে, দেখতে চাচ্ছি। কার মেমোরিতে আগে আসে আর ওয়াই দিয়ে নাউন? বলো। গুড, মেমোরি, মাশাআল্লাহ। মেমোরি, তারপর ডিসকোনারি না ডিকশনারি, লটারি, কান্ট্রি, তারপর কি পার্টিকুলারলি, কি না পার্টিকুলারলি না, ডিসকভারি, হ্যাঁ পোয়েট্রি, গুড। ব্রেভারি, মাশাআল্লাহ, এই যে অনেক কি পারি আমরা, গুড। কান্ট্রি, পোল্ট্রি, হ্যাঁ এরকম অনেক আছে নাউন আর ওয়াই দিয়ে। তারপর দেখো জিওয়াই থাকলে নাউন হবে। জিওয়াই, যেমন তোমরা অনেকেই তো সায়েন্সের স্টুডেন্ট নাকি ম্যাক্সিমাম। কি কি কি? বায়োলজি, হ্যাঁ অ্যানালজি, মিথোলজি, অ্যানথ্রোপোলজি, কি জুওলজি, বায়োলজি, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ গুড। তাহলে তো আমরা পারলামই। কয়টা হলো দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে আমরা পেয়েছি টোটাল ওরা 11 জন। দেখো তোরা কয়জন? ওরা 11 জন। তাহলে আজকে আর নিব না আমরা, এখান থেকে যতটুকু প্রয়োজন ছিল, বেশি নিতে গেলে আর ক্লাস হবে না আজকে, শুধু এগুলো শিখতে হবে। শুধু বেসিক শিখলে কি হবে, ক্লাসও তো করতে হবে নাকি? তাহলে ওরা 11 জন আমরা এখানে পেয়েছি। বলো তো ওরা 11 জন কিসের নাম? আমি তো প্রায় সময় খালি ওরা 11 জনই শিখাই তোমাদেরকে। বলো তো ওরা 11 জন কিসের নাম? দেখি দেখি কারো মনে আছে কিনা। ওরা 11 জন কি মুভির নাম? নাটক না, এটা নাটক না, ড্রামা না, সিনেমা, উপন্যাস, কি মুভি। এটা হচ্ছে একটা মুভির নাম। ওরা 11 জন মুভির নাম। এটা কিসের মুভি বলো তো? মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র। কি লেখকের মানে পরিচালকের নাম কি? সিনেমার পরিচালকের নাম কি বলো দেখি। এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন থাকে, এটা জিকে থেকে কোয়েশ্চেন থাকে, ওরা 11 জন মুভি থেকে।
এই সিনেমা থেকে। এর আগে আমরা যতটুকু জানি মেডিকেল এক্সামে কোয়েশ্চেন ছিল, তারপর হচ্ছে বিসিএস এ কোয়েশ্চেন ছিল, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন ছিল। জাস্ট এটা জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম, দ্যাটস। তাহলে ওরা 11 জনের পরিচালকের নাম হচ্ছে চাষী নজরুল ইসলাম। হ্যাঁ, মাশাআল্লাহ, ইশাতের হয়েছে চাষী নজরুল ইসলাম। এই রাকিব কি বলছো? হুসাইন ভাইয়া লিখছে না? না, আমি অবশ্য ওরা 11 জন সিনেমার পরিচালক না, এই পড়াশোনা জগতের ওরা 11 জন পরিচালক, বাট সিনেমার না কিন্তু। হ্যাঁ, সিনেমা তো চাষী নজরুল ইসলাম। ঠিক আছে। আর মূলত মূলত স্টাডি জগতে ওরা, হ্যাঁ স্টাডি জগতে ওরা 11 জন, আর কেউ করায় না মেবি, আমি যতটুকু জানি। কখনো শুনিনি। শুধুমাত্র আমিই করাই পুরো ক্লাস, প্রত্যেকটি ক্লাসে মনে হয় ওরা 11 জনের কোনো না কিছু থাকেই, এমন একটা কিছু। ওকে, তাহলে এখানে ওরা 11 জন আমরা পেয়েছি। তো আচ্ছা, এগুলোকে সহজে মনে রাখবো কিভাবে, তাই না? আচ্ছা দেখো, এতক্ষণ যা যা বলেছি সবই তো শুনেছি আমরা, তাই না? তাহলে দেখো এবার দেখি, যেহেতু আমরা সবই শুনলাম, এখন তাহলে একটু মিলিয়ে নিই আমরা, নাকি বলো? এই যে TION, দেখো শোন, তারপর হচ্ছে সি, শুনছি, এরপর হচ্ছে তাই, TY তাই, শুনছি তাই, বলো তো কি লিখলাম? শুনছি তাই। এরপর দেখো AGE মানে আজ, AGE মানে কি? আজ, সারা বরকত আজ। তাহলে শুনছি তাই আজ। DOM দম। আচ্ছা, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি, হাবাডি না কাবাডি, বলো তো? কাবাডি খেলা। কাবাডি খেলা কি দম ছাইরা খেলে নাকি দম না ছাইরা খেলে, বলো দেখি? হা ডু ডু। হ্যাঁ, গুড। দম না ছাইরা খেলে, বাট আমরা ছাইরা খেলবো। দেখো DOM দম, CY সাই, RY রাই, GY যাই, শুনছি তাই আজ, দম ছাই রাই যাই। কি বললাম না, শিখলাম, বলো তো? শুনছি তাই আজ, দম ছাই রাই যাই। শুনছি তাই আজ, দম ছাইরা যাই। বললাম না, শিখলাম। দেখো, মুখস্থ করা ছাড়াই কিন্তু আমরা শিখে ফেললাম। অথচ এগুলো মুখস্থ করতে খবর হয়ে যেত, তাই না? এগুলো মুখস্থ করতে আমাদের অনেক বেশি খবর হয়ে যেত। কি সন থাকলে নাও নয়, সন থাকলে নাও নয়, সন থাকলে নাও নয়, এস থাকলে নাও নয়, টিওয়াই থাকলে নাও নয়, টিওয়াই থাকলে নাও নয়, টিওয়াই মানে এভাবে আমরা পড়ি, তাই না? হাস্যকর সব কি, হাস্যকর। আচ্ছা বলো তো, আমি কি কাউকে গালি দিয়েছি? না, ঠিক আছে। তাহলে আমরা এখানে শিখে ফেললাম, শুনছি তাই আজ, দম ছাই রাই যাই, মানে ওরা 11 জন। শেষ। চলে যাচ্ছে আমাদের পার্টে। ইন্ডিপেন্ডেন্স, শেষে সি আছে, শুনছি সি। বলো এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব না অ্যাডভার্ব? এবার দেখি কারা কারা ভুল করতে পারো। দুইটা নাউন পাশাপাশি না? এখন কি হবে, শেষেরটা নাউন, তার আগেরটা নাউন। এখন শেষের নাউনের আগের নাউনটা কি হয়ে যাবে, এখন বলো দেখি? নাউন অ্যাডজেক্টিভ কি হবে এখন? নাউন অ্যাডজেক্টিভ। তার মানে এখানে ইন্ডিপেন্ডেন্স এখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে না? আচ্ছা, এখন চলে যাচ্ছে আমরা সামনে। দেখো, ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। এটা হচ্ছে কি একটা, ইন্ডিপেন্ডেন্স ডেটা হচ্ছে, স্বাধীনতা দিবসটা হচ্ছে বিগেস্ট, সবচেয়ে বড় স্টেট ফেস্টিভ্যাল। তো এটা নিয়ে সামনে কোশ্চেন আসতেছে, একটু ওয়েট করো। হ্যাঁ, ঠিক আছে, গুড। এরপর চলে চলে যাচ্ছি। যারা বলেছো রাইট, ওকে, থ্যাংক ইউ। এবার চলে যাচ্ছি আমরা সামনে। এত পার্ট অফ স্পিচ কেন না? বেখাপ্পা হয়ে গেল ব্যাপারটা। পার্সিভ স্পিচের অভাব নাই এখানে। কয়টা পার্সিভ স্পিচ? একটা, দুইটা, তিনটা, চারটা। একটু পরে কোশ্চেন আসতেছে, ওয়েট করো, কামিং সুন, ফুল কোশ্চেন। তারপর দেখো, দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। এই দিনটি সেলিব্রেটেড এভরি ইয়ার, প্রতি বছর সেলিব্রেট করা হয়, তাই না? এভরি ইয়ার, কোন বছর বলো তো? প্রতি বছর। তারপর দেখো, ইন দ্য কান্ট্রি, ইন দ্য কান্ট্রি মানে দ্য ডে is celebrated every year in the country, দেশ মানে পুরো দেশের মধ্যে প্রতি বছর এটা উদযাপন করা হয় উইথ গ্রেট এনথিউজিয়াজম। এনথিউজিয়াজম মানে কি? গ্রেট এনথিউজিয়াজম মানে, এনথিউজিয়াজম মানে হচ্ছে উদ্দীপনা, তাই না? হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে তোমরা মিনিং করে নিবা যে কোনটার মিনিংটা কি। তাহলে এনথিউজিয়াজম হচ্ছে উদ্দীপনা, উদ্দীপনা। আচ্ছা, তাহলে গ্রেট মানে চরম উদ্দীপনা নিয়ে এই দিনটা উদযাপন করা হয়। এন্ড ফারভার, ফারভার মানে কি? ফারভার মানে হচ্ছে উৎসাহ। তাহলে উদ্দীপনা মানে তুমুল উদ্দীপনা, চরম উদ্দীপনা এবং উৎসাহ। তাহলে ফারভার হচ্ছে উৎসাহ, উৎসাহ। বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখো, ব্রিটিশ অ্যাকসেন্ট শিখাবো কিনা? শিখাবো না ইনশাল্লাহ, সময় থাকলে শিখাবো, যখন গ্যাপ থাকবে। তারপর দেখো, এরপর হচ্ছে, তাহলে এখানে আমরা দুটি মিনিং কিন্তু পেয়ে গেলাম। এগুলো যেগুলো যেগুলো তোমরা মিনিং জানো না, অবভিয়াসলি তোমাদের টেক্সট বুক যেটা আছে সেখানে পাশে লিখে রাখবে এইভাবে, ঠিক আছে? ভিতরে লেখালেখি না করে একটু বাইরে লেখালেখি করার চেষ্টা করবা, তাহলে লেখাগুলো নষ্ট হবে না। আচ্ছা, ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটা হচ্ছে জাতীয় কি, ছুটির দিন। ন্যাশনাল হলিডে, তাহলে হলিডে হচ্ছে নাউন আর ন্যাশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? অল অফিসেস কি? অফিস হচ্ছে নাউন। তাহলে আমাকে বলো তো দেখি, এখানে অলটা কি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব? গুড, এই তো মাশাআল্লাহ, এখন কিন্তু আমরা পারছি। কি প্রোনাউন নাকি অল? কি প্রোনাউন এখানে?
যারা যারা প্রোনাউন লিখতেছো আস্তাগফিরুল্লাহ বলো। এখানে অফিস কি নাউন না? অফিস গুলো নাউন, তাহলে অফিসের আগে অল অফিসেস, অল কি অফিসকে মডিফাই করছে না? হ্যাঁ, তাহলে এখানে অল হচ্ছে একটি নাউনকে মডিফাই করার কারণে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার এখন? আচ্ছা, তাহলে অল অফিসেস মানে সব ধরনের অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশনস শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শপস দোকানপাটগুলো এবং ফ্যাক্টরিজ এবং মিল কারখানা মানে কলকারখানাগুলো রিমেইন ক্লোজড, সেগুলো কি থাকে? রিমেইন মানে থাকে কি থাকে? ক্লোজ থাকে, বন্ধ থাকে অন দিস ডে, এই দিনে। তো লাইফে প্রথমবার যখন বগুড়া ক্লাস নিতে গিয়েছিলাম, বগুড়া, এটা তো অনেক বছর আগে, মোটামুটি 5 বছর হবে মিনিমাম, 4 থেকে 5 বছর। তো ওইখানে যখন ক্লাস নিতে গিয়েছিলাম, অর্থাৎ যখন ব্রাঞ্চ শুরু হয়েছিল 5 তারিখে, মনে আছে খুব সম্ভবত জানুয়ারির 5 তারিখে ক্লাস নিতে গিয়েছিলাম, তখন অ্যাডমিশনের ক্লাস মেবি, অথবা মডেল টেস্টের কিছু একটা। আচ্ছা, তো তখন হচ্ছে অনেক স্টুডেন্ট ছিল, মোটামুটি অনেক স্টুডেন্ট ছিল তখনই শুরুতেই। তো তখন ফ্রাইডেতে দেখেছিলাম পুরো বগুড়া, মানে আমরা সচরাচর এরকম দেখি না যে ফ্রাইডেতে সব বন্ধ থাকে, কিন্তু বগুড়ায় এরকম নিয়মটা মনে হয় মেবি শহর অঞ্চলে অ্যাভেলেবেল, অথবা রুরাল এলাকা তো আছে মেবি। যারা যারা বগুড়ার আছে তারা অবশ্যই জানো, মানে দোকানপাট, এমনকি মেডিসিনের দোকানপাট সবকিছু বন্ধ থাকে ফ্রাইডেতে। বাট এখন থাকে কিনা জানি না, অনেকদিন যাবত যাওয়া হচ্ছে না, প্রায় 3 বছর যাবত। আচ্ছা, ইট ইজ এ ন্যাশনাল হলিডে, কোথায় জানো? আচ্ছা, ক্লোজড, এরকম বন্ধ থাকে হচ্ছে এই স্বাধীনতা দিবসে, অন দিস ডে, অন দিস ডে মানে এই দিনে। তারপর দেখো, দ্য ডে বিগিনস উইথ, এই দিনটি শুরু হয়, বিগিনস মানে কি? শুরু হয়, যেটার মিনিং জানো না তুমি? হ্যাঁ, এখনো বন্ধ থাকে না? গুড। তাহলে যেটার মিনিংই জানো না সেটা লিখে রাখবা, নোট করে রাখবা, ঠিক আছে? দ্য ডে, দিনটি, বিগিনস শুরু হয় উইথ 31 গান স্যালুট মানে কি? এই গান স্যালুট মানে কি বলো তো দেখি, কেউ জানো কিনা? এখানে গান স্যালুটের কথা কেন বলা হচ্ছে? গান মানে কি? বন্দুক, স্যালুট মানে বন্দুক দিয়ে স্যালুট দেয়, তাই না? কি বন্দুক দিয়ে স্যালুট দেয় এরকম বিষয়টা? না, বন্দুক দিয়ে স্যালুট না, গান স্যালুট মানে হচ্ছে তোপধ্বনি, না? তোপধ্বনি বলা হয় গোলাবর্ষণ, হ্যাঁ রাইট। আচ্ছা, গান স্যালুট মানে হচ্ছে তোপধ্বনি, বন্দুক দিয়ে যে গুলি, গুলির মাধ্যমে, অর্থাৎ কামান, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি জানো? ডিম থেরাপি, না? এটা তো আসলে ডিম থেরাপি না, এটা হচ্ছে বন্দুক থেরাপি বা কামান থেরাপি, ঠিক আছে? বিশাল বড় বড় ফায়ারিং হয়। আচ্ছা, ডিম থেরাপি মানে কি? ও রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দেওয়া হয়, তাই না? কিভাবে ডিম থেরাপি দেয় ওইসব পার্টে আমরা যাচ্ছি না, এখন চলে যাচ্ছি আমরা নেক্সট, আর্লি ইন দা মর্নিং। তাহলে গান স্যালুট আমরা বুঝতেই পারলাম, মানে ঠাস ঠুস কিছু গুলাগুলি করে তারপর হচ্ছে দিনটা উদযাপন শুরু হয়ে যায়, ঠিক আছে? এরকম আর কি। এরপর দেখো, আর্লি ইন দা মর্নিং, আর্লি একদম একদম আর্লি, ইন দা মর্নিং সকালে, খুব সকাল সকাল, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট আর কি, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট আর আর হচ্ছে প্রধানমন্ত্রী, তারা কি করে? অন বিহেভ অফ দ্য নেশন মানে জাতির স্বার্থে, জাতির পক্ষে, অন বিহেভ অফ দ্য নেশন, জাতির পক্ষে বা স্বার্থে, প্লেস ফ্লোরাল। আচ্ছা, এইখানে প্লেস একটা শব্দ আছে, আমাকে বলো দেখি এই প্লেস শব্দটি নাউন অ্যাডজেক্টিভ ভার্ব নাকি অ্যাডভার্ব? দেখি কে কতটুকু পারছো বিশেষ পারো, এগুলো নিয়ে তো কোশ্চেন হচ্ছে। তোমরা জানো গতকাল মেডিকেল অ্যাডমিশন টেস্টে কতগুলো পারছো বিশেষ থেকে কোশ্চেন আসছে? গত বছর 3টি কোশ্চেন আসছে, এবারও মাশাআল্লাহ সেই শুধু পারছো বিশেষ দিয়ে ভরে ফেললো। কি এটা কি অ্যাডভার্ব বলছো অনেকেই, না? প্লেসটা কি এখানে অ্যাডভার্ব? প্লেসটা নাকি অ্যাডভার্ব? কি অ্যাডজেক্টিভ? দেখো অবস্থা আমাদের। তাহলে জাতির স্বার্থে কি করে? প্লেস করে, প্লেস মানে অর্পণ করে, প্লেস করে দেয়া, অর্পণ করে দেয়া। তাহলে এটা এটা হচ্ছে একটি ভার্ব। এটা কি? এখানে প্লেস শব্দটি হচ্ছে ভার্ব। এখানে প্লেস মানে হচ্ছে অর্পণ, এই যে উপরে লিখে দিচ্ছি অর্পণ, অর্পণ করা, হ্যাঁ, মানে দেওয়া আর কি। কি দেয়? কি দেয়? ফ্লোরাল মানে ফুলের, ফ্লোরাল মানে ফুলের, রেডস মানে কি? পুষ্পস্তবক, অর্থাৎ ফুলের পুষ্পস্তবক দিয়ে থাকে, অর্পণ করে থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি হচ্ছে? এট দ্য ন্যাশনাল কি মausoleum মানে জাতীয় স্মৃতিসৌধে এট সাভার, যেটা অবস্থিত হচ্ছে সাভার। কেন এট বসলো? ছোট স্থান, সাভার হচ্ছে একটি ছোট স্থান, এই জন্য এট বসলো, ঠিক আছে? আবার ন্যাশনাল মিউজিয়াম, এই যে জাতীয় স্মৃতিসৌধ যেটা আছে, এটাও কিন্তু একটা স্থানই বোঝাচ্ছে বলতে গেলে। হ্যাঁ, জাতীয় স্মৃতিসৌধ যেখানে অবস্থিত, এই জন্য এটার পূর্বে অ্যাট বসলো। তারপর দেখো, দেন তারপর আদার লিডার্স, অন্যান্য নেতারা, মানে এখন তো প্রধানমন্ত্রী আর হচ্ছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী তো পুষ্প অর্পণ করা শেষ, কাজ শেষ, তাই না? কাজ শেষ না? হ্যাঁ, এখন বাকি যে চেলাপেলা
সাঙ্গপাঙ্গ যারা আছে এরা যাচ্ছে। কারা কারা? লিডার্স, আদার অন্যান্য যে নেতা নেতা খেতারা আছে না, ওরা যাচ্ছে। তারপর কি করছে? পলিটিক্যাল পার্টিস, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ডিপ্লোমেটস যারা আছে। ডিপ্লোমেটস মানে কি জানো তো দেখি? ডিপ্লোমেটস শব্দের অর্থটা কি জানো দেখি? কুইক কুইক, কার কার জানা আছে? ডিপ্লোমেটস মানে কূটনীতিবিদ। হ্যাঁ, রাইট রাইট অ্যান্সার। কূটনীতিবিদ মানে কি? ওই যে কূটনামি করে এক দেশ নিয়ে আরেক দেশ নিয়ে, মানে এক দেশ থেকে আরেক দেশের বিভিন্ন কিছু কূটনৈতিক আলোচনা, কূটনীতিবিদ। এই জন্য তাদেরকে আসলে কূটনাবুরি না বলে ওদেরকে কি বলা হয় জানো তো? জানো তো? কূটনীতিবিদ বলা হয়, কূটনৈতিক। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, তাহলে এটা হচ্ছে কূটনৈতিক বা কূটনীতিবিদ। এখন তো এটা লিখেও শেষ করা যাবে না। কূটনী, তাই শিক্ষার্থী আচ্ছা, কূটনীতিবিদ। বাকিটা তোমরা লিখে নিও। তারপর দেখো এরপর কি করছে? সোশ্যাল, সোশ্যাল মানে সামাজিক এন্ড কালচারাল, সাংস্কৃতিক অর্গানাইজেশনস, প্রতিষ্ঠানগুলো এখানে যাচ্ছে, মানে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির পরে তারাও যাচ্ছে কিন্তু। আচ্ছা, এডুকেশনাল ইনস্টিটিউশনস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এন্ড ফ্রিডম ফাইটার্স, এবং মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছে। তার মানে মুক্তিযুদ্ধ চলে গেল কত সালে? কি অলমোস্ট 50 বছর পার হয়ে গেল, তাই না? এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা বেঁচে আছে। আমার নানাও আছে কয়েকজন, মানে আপন না, জাস্ট এক স্টেপ পরে ওইরকম মুক্তিযোদ্ধা। তোমাদের কার কার আছে মুক্তিযোদ্ধা? নানা অথবা নানু? অবশ্য মহিলারা খুব একটা যুদ্ধ করে নাই, খুব কমই ছিল। আচ্ছা, গুড। এই যে অনেকেরই নানা আছে, অনেকের দাদা আছে। গুড, ওয়াও। তাহলে তো তোমরা শামসুদ্দিনের বেটার করে নাথিং, সামথিং ইজ বেটার দেন নাথিং। ওকে। হ্যাঁ, অনেক মুক্তিযুদ্ধ আছে, কারণ মাত্র 50 বছর পার হলো, 50 বছর গেল, তাই না? আচ্ছা দেখো এরপর কি হচ্ছে। এরপর কি হচ্ছে? ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধারা। এই যে ফ্রিডম ফাইটার্স হচ্ছে মুক্তিযোদ্ধারা। পে পে মানে কি? পরিশোধ করে নাকি? না, পে মানে হচ্ছে কি? নিবেদন করে। কি নিবেদন করে? শ্রদ্ধা, হোমেজ। হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধা বা সম্মান। ঠিক আছে, শ্রদ্ধা অথবা সম্মান নিবেদন করে টু দা মার্টার্স। কাদের প্রতি? শহীদদের প্রতি। মার্টার্স মানে শহীদ। যেই শব্দের অর্থটাই তোমার জানা নেই সেটাই নোট করে রাখবা, ঠিক আছে? মনে থাকে যেন। আচ্ছা, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। এই যে অল ওয়ার্কস অফ লাইফ মানে কি? সর্বস্তরের, সর্বস্তরের মানে সব সেক্টরের কি মানুষ কি করে? অলসো, অলসো তারাও কি করে? গো মানে যায়, দেয়ার সেখানে। তার মানে সেখানে যায় সর্বস্তরের মানুষ। ইন র্যালিস, ধরো র্যালি সারিবদ্ধভাবে বা র্যালি করতে করতে, অ্যান্ড প্রসেশনস মানে কি? শোভাযাত্রা করে যায়, ঠিক আছে? ওয়ার্কস কোন পার্টস অফ স্পিচ কোথায় ওয়ার্কস? আচ্ছা, অল ওয়ার্কস অফ লাইফ, এটা তো একটা ফ্রেজ, ফ্রেজ আকারে আছে এখানে। অল ওয়ার্কস অফ লাইফ মানে ওই যে প্রিপোজিশনাল ফ্রেজ, গ্রুপ ভার্ব, মানে ওইরকম ফ্রেজ আকারে আছে। রিফর্ম অফ অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের জনগণ সেখানে যাচ্ছে। আবার দেখো তারপরে কি বলছে? দেয়ার আর ম্যানি কালচারাল প্রোগ্রামস, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান। কালচারাল প্রোগ্রামস মানে দেয়ার আর মানে করা হয়, দেয়ার আর ম্যানি অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। থ্রু আউট, থ্রু আউট মানে কি? থ্রু আউট মানে হচ্ছে এখানে ব্যাপিয়া, ব্যাপী, ব্যাপ্তি, ব্যাপ্তি বোঝাচ্ছে, মানে পুরো দিন ব্যাপী, সারাদিন ব্যাপী। সকাল, দুপুর, বিকাল এবং রাতেও কি হচ্ছে জানো তো? স্টেজ বানিয়ে ব্রেক ড্যান্স, লুঙ্গি ড্যান্স, কুত্তা ড্যান্স নাকি, এরকম অনেক কিছু হচ্ছে। আসলে এগুলো এরকম ড্যান্স করা ঠিক না। আমাদের এত বড় একটা স্বাধীনতা অর্জন করেছি, সেজন্য আমাদের অনেক বেশি দোয়া করা উচিত শহীদদের জন্য, তাই না? শহীদদের জন্য, যাদের আত্মত্যাগে, যাদের জীবন বিসর্জনের মাধ্যমে আমরা এই স্বাধীন একটি দেশ পেয়েছি, সো তাদের জন্য অনেক বেশি দোয়া করা উচিত। সত্যি সত্যি আমরা তাদের কাছে ঋণী, সত্যি সত্যি ঋণী। বাট এগুলো না করে ড্যান্স টুন্স করলে কি তারা, তাদের জন্য এটা ভালো কিছু হবে বলো? না। আচ্ছা, তারপর দেখো নেক্সট। কি মাহিদি, কি বলছো? তোমরাই তো বলো কুত্তা ড্যান্স, এই জন্য না আমি বললাম। আচ্ছা, তারপর আমি কি হলে থাকি কিনা? না, হলে তো থাকি না। আমার জিয়া হল ছিল, বাট 2 বছর আগেই অলমোস্ট শেষ। এখন আর যাওয়া হয় না খুব একটা ভার্সিটিতে। আচ্ছা, এখন দেখো হাইলাইটিং। তাহলে সারাদিন, সারাদিন ব্যাপী এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলো হচ্ছে। তারপর দেখো হাইলাইটিং মানে বিশেষভাবে কি করা হচ্ছে? দ্য হেরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, মানে এইটাকে হাইলাইট করা হচ্ছে। কোনটাকে? দ্য হেরোইক স্ট্রাগল। হেরোইক মানে কি বলো তো দেখি? হেরোইক মানে কি? ড্রামা মানে নাটক, ড্রামাটিক মানে নাটকীয়, তাই না? তাহলে হেরো মানে নায়ক, আর হেরোইক মানে নায়কীয়।
হাস্যকর, তাই না? হেরোইক মানে নায়কীয় না, হেরোইক মানে হচ্ছে বীরত্বপূর্ণ। হ্যাঁ, গুড। এটা হচ্ছে বীরত্বপূর্ণ। তাহলে হচ্ছে বীরত্বপূর্ণ, মানে বীরত্বপূর্ণ যেই যুদ্ধ ছিল, সংগ্রাম ছিল, সেটাকে হাইলাইট করা হচ্ছে এই দিনটাতে। যে সারাদিন যে অনুষ্ঠানের মাধ্যমে দেখো না, কার্টুন বানায় আর কি মূর্তি বানায়, কাদা কুদা মেখে, নাকি আটা ময়দা মেখে, কাদা মেখে পুরো শরীরকে একাকার করে ফেলে, সে মূর্তি হয়ে যায়। বুঝছি, এরকম অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে মূর্তিগুলো আছে না, ওই মূর্তিগুলো সাজে, অনেক জায়গায় এরকম করে। যাই হোক, এরপর দেখি এটা যার যার আসলে ওর ব্যক্তিগত রুচি, সমস্যা নেই। এবার দেখি আমরা এন্ড স্যাক্রিফাইস, এবং এবং স্যাক্রিফাইস যে করেছিল সেটাকে স্মরণ করে দিচ্ছে বা হাইলাইট করা হচ্ছে ইন 1971, 1971 সালে। কেন এখানে ইন বসলো? বলেছিলাম সিঙ্গেল বছর মানে মানে হচ্ছে অবিবাহিত, বিবাহিত না কিন্তু অবিবাহিত, সিঙ্গেল। যতদিন পর্যন্ত সিঙ্গেল থাকবে এই বছরটা, ততদিন পর্যন্ত তার পূর্বে ইন বসবে। ক্লিয়ার? যতদিন পর্যন্ত থাকিবে সিঙ্গেল, ততদিন বসিবে ইন। আচ্ছা, এই হচ্ছে কথা। কিন্তু যখন দেখবা মাস সাথে চলে আসছে, মানে তার ওয়াইফ চলে আসছে, ঠিক আছে, আবার যখন দিন চলে আসবে, যেমন হচ্ছে 5 আগস্ট 1971, যদি এরকম হয় বিষয়টা, অথবা 16 মার্চ 1971, তাহলে 16 মার্চ হচ্ছে ধরো ওয়াইফ, আর 1971 হচ্ছে কি হাজবেন্ড, আর এই যে সাথে 26 হচ্ছে একটা বাচ্চা। তখন এটা পুরো ফ্যামিলি প্যাকেজ হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো? জাস্ট বোঝার সুবিধার্থে আমি এটা বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মানে পুরো ফ্যামিলি প্যাকেজ, যখন ফ্যামিলি প্যাকেজ হয়ে যাবে তখন কিন্তু এটা ডেটে পরিণত হবে, জানো তো তোমরা? তখন ওইটা ডেটে পরিণত হয়ে যায়। আর ডেটের পূর্বে অন বসে। বলো, ডেটের পূর্বে প্রিপোজিশন কি বসে? অন বসে। ক্লিয়ার একদম? তাহলে ফ্যামিলি প্যাকেজ অথবা হাজব্যান্ড ওয়াইফ নিয়েও তো ফ্যামিলি হয়, তাই না? হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি, তার মানে দেখো এরকম হইতে পারে জুলাই 2022, জুলাই 2022। বলো তো এটা কি ডেট না? তার মানে এখানে 2022 সালটা হচ্ছে হাজবেন্ড, আর জুলি জুলি হচ্ছে ওয়াইফ। তার মানে দুইজন মিলে একটা ফ্যামিলি হয়ে গেল। এখন কি হবে? তাদের পূর্বে অন বসবে। বলো, প্রিপোজিশন কি বসবে? ওয়ান বসবে। ক্লিয়ার এখন? কিন্তু যখন জুলি একা থাকবে, একা মানে সিঙ্গেল, বিয়ের পূর্বে, তখন ইন বসবে। ঠিক আছে? তার মানে মাসের পূর্বে ইন বসে, আর বছরের পূর্বে ইন বসে। তাহলে এখান থেকে আমরা অনেক মজা করে ভালো কিছু শিখে নিলাম, সারা জীবন কাজে লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে? সারা জীবন। আমি তোমাদেরকে এখন আর প্রমাণ দিতে চাচ্ছি না। অ্যাডভান্স লেভেলের অনেক শত শত প্রমাণ দেওয়া যাবে যে আসলে ইনটা কত ইম্পর্টেন্ট, অনটা কত ইম্পর্টেন্ট। তোমরা যদি অ্যাডভান্স লেভেলের বই পুস্তক সলিউশন করতে থাকো। গত বছর যে মেয়েটা মুন্নি না, আমাদের উদ্ভাস থেকে, উন্মেষ থেকে মেডিকেলে ফার্স্ট হয়েছিল, তোমরা জানো, উন্মেষ থেকে মেডিকেলে ফার্স্ট হয়েছিল। তো সেই কিন্তু ইন্টারমিডিয়েটের পরে, মানে অ্যাডমিশন সময় দিয়েই তো আমরা নাকের আগায় যখন দম চলে যায়, তখন আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিই কিভাবে ভালো রেজাল্ট করবো, কিভাবে ডাক্তার হবো, মেডিকেলে চান্স পাবো, কিভাবে ভার্সিটিতে চান্স পাবো, তখন দৌড়াদৌড়ি শুরু হয়। কিন্তু না, এটা আসলে নিয়ম হচ্ছে আগে থেকে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নেওয়া। তো মুন্নি মেয়েটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকেই অ্যাডমিশনের পড়াশোনা একদম ভালো করে করতে থাকে পুরো দমে। এই জন্য সে কমপ্লিট করে ফেলে 2 বছর, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, 2 বছরে পড়া তার একাডেমিক পড়াশোনাও হয়েছে। মুন্নি না মুনমুন? আচ্ছা, মুনমুন ছিল, গুড। হ্যাঁ, ঠিক আছে। তো সে কি করে, অ্যাডমিশনের পড়াশোনা শেষ করে ফেলে, আবার ইন্টারমিডিয়েট শেষ করে ফেলে। যারা অ্যাডভান্স লেভেল, আমাদের এখন অনেক স্টুডেন্ট আছে, তোমাদের এখানে আছে, অনেকেই আছে স্টুডেন্ট। হ্যাঁ, যারা এই যে 9-10 পড়াশোনা করতেছে কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিচ্ছে। আমি নিজেও জানি, অনেকে আমাকে দেখালো যে এরকম এরকম উপরের লেভেলের কোন বই পুস্তকে সেই পড়ে মানে মোটামুটি একাকার করে ফেলতেছে। তো আসলে আসলে যারা অ্যাডভান্স লেভেলে মানে শুরু থেকে আগে থেকেই প্রিপারেশন নেওয়ার চেষ্টা করে, ওরাই কিন্তু চান্স পেয়ে যায়। বুঝতে পারলাম? আর যারা লাস্ট অবস্থায় গিয়ে প্রিপারেশন নেয়, ওরা না মানে আগা খুঁজে পায় না মাথা খুঁজে পায়, কোনো কুল কিনার খুঁজে পায় না, ফেলটুস মেরে ডাব্বা মেরে চলে আসে। এই হচ্ছে কথা। আচ্ছা, যাই হোক, তারপর দেখো আমরা এই প্যাসেজ থেকে অনেক কিছু শিখতে পারতেছি, এই জন্য একটু টাইম কনজিউম হচ্ছে না। নেক্সট দেখো, তাহলে দেখো ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম যেটা, এখানে আর কি করছে, বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে যে ইন আছে, মানে স্টেডিয়ামের মধ্যে, বাইরে না কিন্তু, ভেতরে বোঝাচ্ছে। ইন মানে মধ্যে, মানে ভেতরে। ভেতরে কি হচ্ছে? স্কুল চিলড্রেন, মানে স্কুলের যে শিক্ষার্থীরা, স্কাউটস তো তোমরা বোঝো, এন্ড গাইডস মানে গার্লসদের গাইড যারা আছে, পথ প্রদর্শক বা অভিভাবক যারা আছেন, তারা টেক পার্ট, অংশগ্রহণ করে। টেক পার্ট মানে কি? এই টেক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করা, তাই না? এই টেক পার্ট মানে হচ্ছে অংশ গ্রহণ করা। আচ্ছা, টেক পার্ট মানে অংশগ্রহণ করা, অংশগ্রহণ করে কোথায়? ইন ভ্যারিয়াস ডিসপ্লেস, বিভিন্ন প্রদর্শনীতে। ডিসপ্লেস মানে প্রদর্শনীতে। বুঝতে পারছি?
আচ্ছা তারপর কি টু এন্টারটেইন, কেন কেন জানো? এন্টারটেইন দেওয়ার জন্য। এন্টারটেইন মানে কি? মজা দেওয়ার জন্য। নাকি মজা দেওয়ার জন্য মানে, মানে আনন্দ দেওয়ার জন্য। আনন্দ, এন্টারটেইন মানে হচ্ছে এখানে আনন্দ। ঠিক আছে, এরকম মিনিং গুলো তোমরা নোট করে ফেলবা। তোমাদের ভোকাবুলারি কিন্তু এখন থেকে শিখতে হবে ইনশাল্লাহ। এখন থেকে ভোকাবুলারি শিখবা, দেখবা তোমাদের কাছে আস্তে আস্তে ইংলিশটা পানির মতো হয়ে যাবে। যত বেশি শিখে নিবা শব্দ, তত বেশি কোশ্চেনকে করতে পারবে জব্দ। ক্লিয়ার? ওকে, তারপর দেখো। আচ্ছা, থাউজেন্ডস অফ স্পেকটেটরস কি করছে? মানে আনন্দ দিচ্ছে কাদেরকে বলো তো? থাউজেন্ডস মানে হাজার হাজার, স্পেকটেটরস, স্পেকটেটরস মানে কি? স্পেকটেটরস মানে কি জানাও দেখি। যারা দর্শক, দর্শক আছে না? দর্শক না, দর্শক বা দর্শনার্থী যারা আছে তাদেরকে এই আনন্দ দেয়। কারা দেয়? ওই যে স্কুল চিলড্রেন বা স্কাউট, বিভিন্ন স্কাউটস আর এই এরা। তারপর দেখো এডুকেশনাল ইনস্টিটিউশনস গুলো মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অলসো অর্গানাইজ করছে, মানে আয়োজন করছে দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, মানে নিজস্ব ব্যক্তিগত কিছু প্রোগ্রাম। আচ্ছা তারপর কি হচ্ছে দেখো, স্পোর্টস মিটস, এটা নিয়ে অনেকেরই কোশ্চেন ছিল, এর আগেও এই কথাটা একবার এসেছিল, মনে আছে তোমাদের? এর আগেও ছিল। আচ্ছা বলো, এখানে স্পোর্টস মিটস শব্দের অর্থ কি জানো? স্পোর্টস মিটস এটা হচ্ছে ক্রীড়া সভা, জানি না অনেকে, এটা হচ্ছে ক্রীড়া সভা বলা হয়। ক্রীড়া মানে কি? ক্রীড়া মানে হচ্ছে খেলাধুলা না? এই যে ক্রীড়া, ক্রি হয় শূন্য রয়কার রা, ক্রীড়া সভা বলা হয়, মানে খেলাধুলার আয়োজন যেটা। স্পোর্টস মিনস খেলাধুলার আয়োজন, এন্ড টুর্নামেন্টস, এবং এই টুর্নামেন্টস মানে একই কাছাকাছি আর কি, টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়। আর অলসো অর্গানাইজড, হ্যাঁ এটা এগুলো ব্যবস্থা করা হয় অন দা ডে। ডে এর পূর্বে কি বসে? অন বসে, যে ডে, ডে এর পূর্বে কি বসে বলো? অন বসে, মনে থাকবে না? হ্যাঁ, ডে এর পূর্বে কিন্তু অন বসে, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা কি যেন শিখলাম? বছর আর মাস থাকবে যতদিন, বসবে শুধু ইন। সিঙ্গেল সিঙ্গেল থাকবে যতদিন, মনে থাকবে না? বছর আর মাস সিঙ্গেল থাকবে যতদিন, বসবে শুধু ইন, শুধু ইন বসিয়ে দেবা, ঠিক আছে? আর দিন তারিখে অন, বসবে সারাক্ষণ দিন আর তারিখ। তাহলে তারিখ তো আমরা বুঝেই ফেলাম এর আগে, তারিখের পূর্বে অন বসে। আর হচ্ছে দিন, দিন তারিখে অন। আচ্ছা একটু লিখিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। এ হচ্ছে দিন, আর হচ্ছে কি তারিখ। দিন তারিখে অন, এটা কি বসবে মাঝে মধ্যে নাকি? না, বসবে সারাক্ষণ। তোমরা প্রিপোজিশন পারো না, না তোমাদেরকে প্রিপোজিশনে এক্সপার্ট করবো ইনশাল্লাহ। 3 তারিখে ওয়ান, বসবে সারাক্ষণ। আর বছর মাসে, বছর মাসে কি যেন বসে? বছর মাস থাকবে যতদিন, সিঙ্গেল থাকবে যতদিন, বসবে শুধু ইন, আর কোনো কথা নাই। আর সকাল বিকাল সন্ধ্যা বসে খালি এন্দা, নাকি? এন্দা না ইন্দা? আচ্ছা ঠিক আছে, আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। এরপর দেখো, তাহলে দিনের পূর্বে অন বসলো, অন বসিয়ে দিলাম আমরা এখানে। ওকে, কারণ এখানে ডে আছে। তারপর দেখো নেক্সট, তোমাদের কি কোশ্চেন দেখাবো? আচ্ছা দেখালে পরে দেখাবো সময় পেলে। আচ্ছা, ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোর্ড, এরা এরা কি করছে? মানে বিভিন্ন রকম টুর্নামেন্ট, খেলাধুলার আয়োজন করছে। আরো আরো সাথে আরো কি করছে বলো তো? ইনক্লুডিং মানে সাথে আরো অ্যাড করছে কি? দ্য এক্সাইটিং, এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ কি? বোট রেস, বোট রেস মানে কি? নৌকা বাইচ। বোট রেস মানে নৌকা বাইচ। এখানে রেসটা হচ্ছে নাউন, তাই না? রেসটা হচ্ছে নাউন, তার নাউনের আগে বোটটাও কিন্তু একটা নাউন ছিল, নাউন অ্যাডজেক্টিভ, তার মানে এখানে বোট হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা এবার ইন দা রিভার বুড়াগঙ্গা, বুড়াগঙ্গা, বুড়াগঙ্গা তো না, এটা হচ্ছে বুড়িগঙ্গা, বুড়া আর বুড়ি। আচ্ছা বুড়িগঙ্গা। তারপর দেখো ইন দা ইভিনিং, মানে বুড়িগঙ্গা নদীতে হচ্ছে তারা নৌকা বাইচের ব্যবস্থা করছে ইন দা ইভিনিং, সন্ধ্যাবেলা। এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম মনে হয় না, সকাল বিকাল সন্ধ্যা বসে শুধু ইন দা, সকাল বিকাল সন্ধ্যা তার মানে ইন দা মর্নিং। ধরো দা মর্নিং দেয়া আছে, দা মর্নিং। তারপর কি? দা আফটারনুন, দা আফটারনুন। তারপর কি? দা ইভিনিং। এগুলো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে সকাল, মর্নিং মানে সকাল, আফটারনুন মানে বিকাল, ইভিনিং মানে সন্ধ্যা। সকাল বিকাল সন্ধ্যা বসবে শুধু ইন দা, মনে থাকবে? এই যে সবগুলোর সাথে তো দা আছেই। এই তারপর দেখি আমরা চলে যাচ্ছি, বুড়িগঙ্গা ডার্টি রিভার না? তো ডার্টি রিভার কে বানিয়েছে? বুড়িগঙ্গা কি নিজে বানিয়েছে? না। আচ্ছা, নাইট হলে অ্যাট হবে, অ্যাট নাইট, অ্যাট মিড নাইট, অ্যাট মিড নাইট, এই রাত, মধ্যরাত, নুন। শুধুমাত্র মনে রাখবা সকাল বিকাল সন্ধ্যা, এই কথাটা আমি কেন বললাম? সকাল বিকাল সন্ধ্যা বসবে শুধু ইন দা, মানে মর্নিং এর পূর্বে, আফটার এর পূর্বে, ইভিনিং এর পূর্বে ইন দা বসবে, মানে ইন বসবে প্রিপোজিশন, ঠিক আছে? আর দিন রাতের বাকি সমস্ত সময়ের পূর্বে অ্যাট বসবে।
ঠিক আছে? তাহলে সকাল ধরো ডন মানে উষা, তখন এট ডন। ডাস্ক গধূলি, এট ডাস্ক গধূলি, তাই না? এরকম নুন, এট নুন মানে দুপুর, এখানে কিন্তু দুপুর নাই, উষা নাই। তারপর হচ্ছে সন্ধ্যা ওইরকম কি বলে গধূলি ওইরকম নাই, তাই না? নাইট রাত্রি, এটা কিন্তু এখানে নাই। শুধুমাত্র আমি তিনটি কথাই বলেছি, সকাল বিকাল সন্ধ্যা, বসবে শুধু ইন্দা, এতটুকু মনে রেখো, ঠিক আছে? তাহলেই তো হয়ে গেল, শেষ। ওকে, আমরা এখান থেকে প্রিপোজিশন শিখে নিলাম, অনেক ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? সিঙ্গেল থাকলে, কিন্তু দুজনে একসাথে থাকলে তখন অন হবে, ডেট হয়ে যাবে এটা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো অল মেজর পাবলিক বিল্ডিংস, মানে অল মেজর মানে প্রায় সব পাবলিক বিল্ডিং গুলো, সরকারি যে বিল্ডিং গুলো আছে, পাবলিক বিল্ডিং যেগুলো আছে, সরকারি হোক আর বেসরকারি হোক, মানে পাবলিক বিল্ডিংস, পাবলিক বিল্ডিং যেখানে। আর ইলুমিনেটেড, ইলুমিনেটেড শব্দের অর্থ কি আমাকে একটু জানাও তো দেখি, চ্যাট বক্সে চট করে লিখে দাও, ইলুমিনেটেড মানে কি? ইলুমিনেটেড মানে হচ্ছে উদ্ভাস, উদ্ভাস না উদ্ভাসিত। ইলুমিনেটেড মানে হচ্ছে উদ্ভাসিত, আরে না তো, ইলুমিনেটেড মানে হচ্ছে উদ্ভাস, উদ্ভাসিত, ডাকার হবে, শীত হবে, উদ্ভাসিত, ঠিক আছে? এই হচ্ছে ইলুমিনেটেড মানে আলোক, উদ্ভাসিত মানে কি? উদ্ভাসিত মানে হচ্ছে লাইটে, আলোতে আলোকিত, অনেক আলোকিত। আচ্ছা, উইথ কালারফুল লাইটস, এই যে উইথ কালারফুল লাইটস, লাইটের মাধ্যমে উদ্ভাসিত। বাংলা একাডেমি এন্ড বাংলা শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি এন্ড শিল্পকলা একাডেমি, তারা কি করছে? এন্ড দ্য আদার সোশ্যাল কালচারাল অর্গানাইজেশনস হোল্ড কালচারাল ফাংশনস, মানে অন্যান্য সামাজিক সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা কি করছে? সাংস্কৃতিক হোল্ড কালচারাল ফাংশনস মানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, ঠিক আছে? কার্যক্রম, ফাংশনস। তারপর কি বলছে? সিমিলার ফ্যাক্টরিজ, আবার কি করছে? ফ্যাক্টরি গুলো আর অলসো অ্যারেঞ্জড মানে আয়োজন করছে ইন ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি। সিমিলার ফ্যাক্টরি, সিমিলার ফাংশনস মানে সেম, একই রকমের অনুষ্ঠান প্রোগ্রাম আদি, এগুলো কি করছে? আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি, মানে দেশের বিভিন্ন জায়গায়, অন্যান্য জায়গাতে, সেক্টরেও, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম, মাশাআল্লাহ, ইজিলি আমরা এই প্যাসেজটা সলিউশন করে নিলাম। এবং প্রত্যেকটা ওয়ার্ড দেখবা, কোনটা কোনটার মিনিং পারো না সেগুলো নোট করে ফেলবা, ঠিক আছে? এখন থেকে ভোকাবুলারি স্ট্রং করো, এভাবে প্যাসেজ থেকে ভোকাবুলারি শিখবে, এটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট সাজেশন। ওকে, এখান থেকে আমরা অনেক প্রিপোজিশনও শিখে ফেললাম। তো চলে যাচ্ছি, তোমাদের জন্য নাস্তা রেডি, হালকা নাস্তা রেডি, দেখি তোমরা কে কে পারো। কে কি পারো, কে কি না পারো সেটা হচ্ছে দেখার বিষয়। এখন তোমাদের জন্য হালকা নাস্তা রেডি। ওকে, লঞ্চ করে দিয়েছি নাস্তা, তোমাদের সামনে চলে গেল, এখন তোমরা খুব দ্রুত সলিউশন করে ফেলো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের অনেকেরই, এখানে লাস্টে যে শব্দটা আছে ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল শব্দটি কি বলো তো দেখি আমাকে। এই কথা আর কতবার বলবো বলো তো? আর্টিকেলের পর একটি ওয়ার্ড থাকলে কি হয়? আর্টিকেলের পর একটি ওয়ার্ড থাকলে নাউন হয়। আর্টিকেলের পর দুটি ওয়ার্ড থাকলে কি হয়? আর্টিকেলের পর দুটি ওয়ার্ড থাকলে শেষেরটি নাউন হয়, তার আগেরটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর্টিকেলের পর তিনটি ওয়ার্ড থাকলে, কয়টি? তিনটি, শেষেরটি কি হবে? নাউন হবে, তার আগেরটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে, তার আগেরটি কি হবে? অ্যাডভার্ব হবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে নরমাল একটা সিকোয়েন্স, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদেরকে দেখতে হবে কে কাকে মডিফাই করছে। যদি নাউনকে মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভকে মডিফাই করলে তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, আবার নাউনকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়ে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখি আমরা, শেষে ফেস্টিভ্যাল হচ্ছে নাউন, শেষের ওয়ার্ড ফেস্টিভ্যাল নাউন। তার আগে স্টেট ফেস্টিভ্যাল, আচ্ছা স্টেট শব্দটি কিন্তু একটি নাউন ছিল, তাই না? বাট এই সেন্টেন্সের মধ্যে সে কি হয়ে যাবে? নাউনকে মডিফাই করছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাষ্ট্রীয় উৎসব এটা, তাহলে উৎসবকে মডিফাই করতেছে না? হ্যাঁ, রাষ্ট্রীয় উৎসব, তাহলে রাষ্ট্রটা হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু সে আর নাউন নাই, অ্যাডজেক্টিভ। এখন দেখো তো, আহ বিগেস্ট স্টেট, আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে বিগেস্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ জানাও দেখি। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব? দেখো এবার আমরা ম্যাক্সিমাম এখন এখন হচ্ছে আমরা অ্যাডভার্ব বলতেছি, সবাই আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, যারা যারা অ্যাডভার্ব বলছো এবং যারা এখন লিখবা নতুন করে, তারা আস্তাগফিরুল্লাহ বলে বলে লিখতে থাকো। আসলে কি তিনটা ওয়ার্ড, এই যে আর্টিকেল আছে এখানে, তাই না? তোমরা ওই হিসেব করতেছো যে আর্টিকেলের পর তিনটি ওয়ার্ড আছে, শেষেরটি নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব হয়ে যাবে, কিন্তু আসলে কি অ্যাডভার্ব কি? যদি আমরা সেন্টেন্সটি এইভাবে লিখি, দা ভেরি, আচ্ছা ভেরি না, কি দেয়া যায়? হ্যাঁ, ভেরি দিলাম নাকি? দা গুড বয়, এতটুকু দিই, দা গুড বয়। আচ্ছা, এখানে বয় মানে ছেলে, গুড মানে ভালো, এখানে দা কোন পার্টস অফ স্পিচ জানাও তো দেখি আমাকে।
দাটা কোন পার্টস অফ স্পিচ? বুঝলাম বয়টা হচ্ছে নাউন, এটাও বুঝলাম যে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু দা শব্দটি কোন পার্টস অফ স্পিচ জানাও এখন। ঠিক আছে, এবার দেখি দ্য গুড বয়। তাহলে বয় হচ্ছে নাউন, বয়টা কি নাউন, নাউনকে মডিফাই করছে ভালো ছেলে, ভালো ছেলে না, তাহলে ভালো হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে দাটা কি, অনেকেই বলছে দা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা এখন ভালো করে দেখো তো, একটু দেখো তো সবাই, এই কি বলতেছো, খাপ্পা বা বেখাপ্পা, খাপ্পা না বেখাপ্পা লিখবা তাহলে নাকি আসবে, এটা কে বলছে এটা? আচ্ছা ঠিক আছে, এবার দেখো, আসলে আসতেও পারে, দেখো এবার। তো এখানে কি বললাম আমরা, এখানে দা শব্দটা কোন পার্টস অফ স্পিচ একটু ভালো করে খেয়াল করো। দাটা কাকে মডিফাই করছে? গুড মানে ভালো, দা মানে টয়রি শিকার টি, দা মানে কি টয়রি শিকার টি, গুড মানে কি ভয়কার ভালো। এখন বলো তো ভালো আর বয় মানে হচ্ছে ছেলে, এবার তোমরাই মিলাও, এবার তোমরা মিলাও এই দাটা কার সাথে যায়। দা গুড মানে হচ্ছে ভালোটি ছেলে, ভালোটি ছেলে, বলো খাপ্পা না বেখাপ্পা, কুইক কুইক কুইক, খাপ্পা না বেখাপ্পা, ভালোটি ছেলে, আরে সে তো ভালোটি ছেলে, আস্তাগফিরুল্লাহ, বেখাপ্পা, টোটালি বেখাপ্পা কথাবার্তি বলা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ, এগুলো হবে না, হইতো না, হইতো না। তাহলে এগুলো হচ্ছে হুদা বেহুদা কথাবার্তি। তাহলে ভালোটি ছেলে হবে না, হবে কি ভালো ছেলে টি, এই যে টি চলে যাবে ছেলেটার কাছে, তাই না, ছেলের কাছে চলে যাবে, তার মানে নাউনের কাছে চলে যাবে না, নাউনকে মডিফাই করছে হচ্ছে দা, তার নাউনকে মডিফাই করলে সেটা কি হয় বলো, অ্যাডজেক্টিভ হয়, তার মানে এখানে সেন্টেন্সটিতে দা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার এখন? ওকে, তাহলে দা একটি অ্যাডজেক্টিভ, গুডও একটি অ্যাডজেক্টিভ, পাশাপাশি দুটি অ্যাডজেক্টিভ। এখন দেখো বিগেস্ট, এই বিগেস্ট কাকে মডিফাই করছে? বিগেস্ট মানে সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব, এবার তোমরাই বলো, এই বিগেস্ট মানে সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব, সবচেয়ে বড় এই জিনিসটা কাকে মডিফাই করছে, রাষ্ট্রকে, সবচেয়ে বড় রাষ্ট্রীয় নাকি সবচেয়ে বড় উৎসব, কোনটাকে মডিফাই করতেছে বলো? ফেস্টিভ্যালকে মডিফাই করতেছে নাকি রাষ্ট্রকে মডিফাই করতেছে? সবচেয়ে বড় কি উৎসব না এটা? উৎসব কি না, ইয়েস অর নো? ইয়েস, এটা হচ্ছে উৎসব, সবচেয়ে বড় উৎসব, তার মানে সবচেয়ে বড় উৎসব মানে ফেস্টিভ্যালকে মডিফাই করতেছে, আর ফেস্টিভ্যালকে মডিফাই করার কারণে, নাউনকে মডিফাই করার কারণে কি এখানেও কি হয়ে যাবে, বিগেস্টটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার একদম? আচ্ছা তার আগে যে আর্টিকেল দা আছে, এই আর্টিকেল দাটা কি, এটাও কিন্তু দা ফেস্টিভ্যাল মানে এই যে উৎসবটিকে মডিফাই করতেছে, তার মানে এখানে দা শব্দটি হচ্ছে আরেকটি অ্যাডজেক্টিভ, তার মানে পাশাপাশি আমরা কয়টি অ্যাডজেক্টিভ পেলাম, পাশাপাশি আমরা তিনটি অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম, তাহলে তিনটি চারটি অ্যাডজেক্টিভ বসতেই পারে যদি সেটা নাউনকে মডিফাই করে। ক্লিয়ার? বুঝতে পারছি তো নাকি? পার্সুয়েভ স্পিচ, দেখো কত ফ্যান্টাস্টিক না, অথচ তুমি না, এগুলো যারা বিসিএস এক্সাম দেয় ওই সকল বাচ্চারাও এখানে গিয়ে এটকে যায়। বুঝতে পারছি সবাই? কারা আটকায় বলো তো? যারা বিসিএস এক্সাম দেয় ওই সকল বাচ্চারা এখানে গিয়ে ফেলটুস মারে, ডাব্বা মেরে চলে আসে। ক্লিয়ার? তাহলে এই যে আমরা এখন থেকে শিখতেছি, যাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে কোনো সমস্যা নেই, আস্তে আস্তে দেখবা একদম ইজি হয়ে যাবে সব। ঠিক আছে, তাহলে এখানে স্টেট হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট অ্যান্সার হচ্ছে সি। তাহলে নাউন হবে না, অ্যাডভার্ব হবে না, প্রোনাউন হবে না। ক্লিয়ার? চলে যাচ্ছি 2 নম্বর পোল কোশ্চেন, দেখি এটা পারো কিনা। দেখো পার্সোনাল এর কত মজার মজার খেলা আছে না তোমাদের জন্য, রেডি? সেকেন্ড নাস্তা, প্রথম নাস্তা অনেকেই গলতকরণ করে ফেলেছো, এবার দেখি কার কার কি অবস্থা হয়। কাঁটাযুক্ত নাস্তা, রেডি? ট্রাই টু কনজিউম ইট, দ্রুত খেয়ে ফেলার চেষ্টা করো। অলের পর থেকে দেখো সবগুলোই কি সাবজেক্ট হিসেবে আছে, দ্যাটস ওয়াই এখানে ভার্বের সাথে আসবে ইয়েস হবে না, তার মানে রিমেন হচ্ছে একটি ভার্ব, এটা কি ভার্ব, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা লিঙ্কিং ভার্বে একটি লিস্ট দিয়েছিলাম, মনে আছে তোমাদের? বলো তো লিঙ্কিং ভার্বের লিস্টটা আছে কিনা? ওরা 11 জন, হ্যাঁ ওরা 11 জন, কারা কারা পাওনি এই বলে দেন নাই, এটা কোনো কথা? আমি একদম স্পষ্ট ভাষায় লিখে দিয়েছিলাম, আর এফ এল, তারপর ছিল কি এর, বি এ টি, ব্যাট, আর এফ এল এর ব্যাট, রিমেইন ফিল লুক, বি বিকাম মানে বি স্কোয়ার ছিল, অ্যাপিয়ার টেস্ট, তারপর কি একটা এস ছিল, এস তো আর একটা না, এস টু দা পাওয়ার 4 ছিল, মানে 4টা এস, সিম স্মেল সাউন্ড স্টে, সিম স্মেল সাউন্ড স্টে, তার মানে এখানেও ছিল ওরা 11 জন, ওরা 11 জন, মোস্ট ইম্পর্টেন্ট 11টি লিঙ্কিং ভার্ব। বুঝতে পারলাম? মোস্ট ইম্পর্টেন্ট 11টি লিঙ্কিং ভার্ব, রিমেইন ফিল লুক, বি বিকাম, অ্যাপিয়ার টেস্ট, সিম স্মেল, সাউন্ড স্টে। দেখে নিও ভিডিওতে, দেখে নিও, পূর্বের ক্লাসের ভিডিও আছে, না পেলে আমার এখানে খুঁজে বের করো, চ্যানেলে কোথায় আছে, চ্যানেল কি আছে খুঁজে বের করো, এখান থেকে দেখে নিও। ঠিক আছে, লিঙ্কিং ভার্ব। ওকে, তাহলে তো বুঝলামই এখন, তাহলে চলে যাচ্ছি লিঙ্কিং ভার্বে, ওরা 11 জন।
আচ্ছা, এবার দেখো লিঙ্কিং ভার্বের পরে কি যেন আমাদের শিক্ষণীয় বিষয়টা কি ছিল? আমরা খাই এগুলো লিঙ্কিং ভার্ব কি খায় না মাথায় দে? বলো বলো বলো। লিঙ্কিং ভার্ব খায় না মাথায় দে? আচ্ছা, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, সুন্দর কথা। অ্যাডজেক্টিভ বসে লিঙ্কিং ভার্বের পর। পৃথিবীর সমস্ত ভার্বের পরে অ্যাডভার্ব বসে সাধারণত, তাই না? পৃথিবীর সমস্ত ভার্বের পরে নাউন বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, কিন্তু লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। যেমন এক্সাম্পল দেখো, এক্সাম্পল আমরা লিখতে পারি এখানে, দাঁড়াও, এক্সাম্পল আমরা লিখতে পারি, কি লিখতে পারি? যেমন শি, তারপর হচ্ছে, আরে এমন হচ্ছে কেন? দেখো শি, এরপর হচ্ছে লুকস ড্যাশ। বলো তো বিউটি নাকি বিউটিফুল, কোনটা হবে রাইট অ্যান্সার? বিউটি না বিউটিফুল? বিউটিফুল। কেয়ার, কেয়ার না কেয়ারফুল? কেয়ারফুল। ঠিক আছে, তাহলে বিউটিফুল হবে এখানে। আচ্ছা, এবার দেখো তো, এই লিঙ্কিং ভার্বের পরে যখন আরেকটা প্রিপোজিশন থাকবে, বলো তো কি থাকবে? যদি প্রিপোজিশন থাকে তখন কিন্তু একটু চেঞ্জ হবে, যেমন শি লুকস, তারপর হচ্ছে আপ। এখন আর অ্যাডজেক্টিভ বলবে না, এখন অ্যাডভার্ব বলবে। তাহলে শি লুকস আপ, বলো এখন বিউটিফুল হবে না বিউটিফুলি হবে? বিউটিফুলি হবে। তাহলে শি লুকস আপ কেয়ারফুল হবে না কেয়ারফুলি হবে? কেয়ারফুলি। নর্মাল না নর্মালি? নর্মালি। জেনারেল না জেনারেলি? জেনারেলি। অকেশনাল না অকেশনালি? অকেশনালি। শি লুকস আপ, শি লুকস আপ। ইজি না ইজিলি? ইজিলি। বিজি না বিজিলি? বিজিলি। বুঝছি না বুঝছিলি? বুঝছিলি। তাহলে বিউটিফুল না বিউটিফুলি? বিউটিফুলি হবে। তাহলে কখন বিউটিফুল, কখন বিউটিফুলি, মানে কখন ফুলাফুলি হবে, বুঝতে পারলাম সবাই? ওকে, তাহলে আমরা বুঝতেই পারলাম, মানে লিঙ্কিং ভার্ব হচ্ছে লুকস, এরপরে সরাসরি ভার্বের ভার্বে, ভার্ব তো বসবে না, অ্যাজেক্টিভ বসে যাবে। কিন্তু যখন একটা প্রিপজিশন থাকবে, মানে একটা বাচ্চা থাকবে, তখন আর অ্যাজেক্টিভ বসবে না, তখন অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা বুঝে ফেললাম। তাহলে অ্যাজেক্টিভ বলবে রিমেইন, রিমেইন হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে যে ক্লোজড শব্দটি আছে এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার এখন? আচ্ছা, তাহলে লুকস আপ এর মিনিংটা কি? আচ্ছা, শি লুকস বিউটিফুল মানে কি? তাকে সুন্দরী দেখায়, শি লুকস, তাকে দেখাচ্ছে বিউটিফুল, সুন্দরী দেখাচ্ছে। কিন্তু শি লুকস আপ বিউটিফুলি, সে দেখে সুন্দরভাবে। এখন হচ্ছে লুকস আপ মানে দেখে, সে নিজে দেখে। আর এতক্ষণ হচ্ছে তাকে দেখাচ্ছিল সুন্দরী, এখন হচ্ছে তাই সে নিজে দেখে সুন্দর। ঠিক আছে, একদম ক্লিয়ার না এখন? আচ্ছা, একদম তাহলে ক্লিয়ার। আর সবাই বুঝতে পারলাম কিনা জানাও, ইয়েস অর নো? আচ্ছা, তাহলে এখানে আমরা কি পেলাম? প্রথমটা লিঙ্কিং ভার্ব, পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে লিঙ্কিং ভার্ব ডি নাম্বার, শেষেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রাইট অ্যান্সার হচ্ছে ডি। সি নাম্বার হইতো না, এ নাম্বার হইতো না, বি বাদ বলরাও। ঠিক আছে, একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা ব্রেক দিব না, ব্রেক টাইমে চলে যাব। তাহলে 3 নাম্বার পরে আমরা একটু পরেই ধরি। আমরা সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে আমরা অনেকগুলো ধাপ এগিয়ে যাচ্ছি আমরা। কিসে? পার্সিভ স্পিচে। দ্য ডে ইন্সপায়ার্স পিপল, মানুষদেরকে কি করছে? ইন্সপায়ারেশন দিচ্ছে, ইন্সপায়ার করছে। কিসের? দ্য ডে ইন্সপায়ার্স পিপল, একটু ওয়েট। আচ্ছা, লোকদেরকে ইন্সপায়ার দিচ্ছে টু স্টার্ট লাইফ, জীবনকে শুরু করা। কি? উইথ রিনিউড মানে হচ্ছে নতুন, রিনিউড মানে হচ্ছে কি? নতুন করে। হোপস অ্যাসপিরেশন, আশা আকাঙ্ক্ষা নিয়ে, নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে দিনটিকে শুরু করতে বলা হয়েছে। শেষে অ্যাসপিরেশন হচ্ছে কি? নাউন। শেষে অ্যাসপিরেশনটা কি? নিঃসন্দেহে নাউন। তাহলে কি অ্যাসপিরেশন? হোপস অ্যাসপিরেশন, আশা আকাঙ্ক্ষা। তাহলে আশাটা হচ্ছে কি? এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তার আগে রিনিউড মানে নতুন, নতুন আকাঙ্ক্ষা, তাই না? আশা আকাঙ্ক্ষা, নতুন আকাঙ্ক্ষা, তার মানে এখানে রিনিউডটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তার মানে ম্যাক্সিমাম কিন্তু বুঝতে হবে তোমাকে নাউনকে মডিফাই করে। ম্যাক্সিমাম ওয়ার্ড গুলো কি করে? ম্যাক্সিমাম ওয়ার্ড গুলো কিন্তু নাউনকে মডিফাই করে। ঠিক আছে, এবার তাহলে দেখি নেক্সট, তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? হিয়ার দ্য ওয়ার্ড রিনিউড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আছে শুধুমাত্র সি নাম্বার অপশনে, তাহলে এ হবে না, বি হবে না, ডি হবে না। ক্লিয়ার একদম? আচ্ছা, নেক্সট এবার চলে যাচ্ছি আমরা সামনে। এখানে আমরা কি করেছিলাম জানো? দ্য ডে স্টার্টস উইথ কতটি, কতটি ওই যে তপোধ্বনি না, গোলাগুলির মাধ্যমে, বন্দুক থেরাপির মাধ্যমে 31টি। তার রাইট অ্যান্সার হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে 31। এবার দেখো দা হোয়াট ইজ দ্য মিনিং অফ ইলুমিনেট, ইলুমিনেট শব্দের অর্থ কি? বলো কোনটা রাইট অ্যান্সার হতে পারে? এ বি সি ডি, 1 2 3 4, কোনটা রাইট হবে বলো তো দেখি? কোনটা হবে? 4 নাম্বার, হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট। মানে ডেকোরেট করে, সজ্জিত করে ফেলে উইথ ব্রাইট লাইট, মানে একদম আলোক সজ্জায় সজ্জিত করে ফেলে। তারপর হচ্ছে, আচ্ছা, আমরা তো ইতিমধ্যে দেখতেই পেরেছি, তাই না? আমরা যে বাংলাদেশে যে যেই জেলাতেই বাস করেছি, এই যে কিছুদিন আগে দেখো না, 26 মার্চ, 26 মার্চের কি অবস্থা ছিল? পুরো বাংলাদেশ লাল নীল বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছিল।
আলোকসজ্জায় সজ্জিত ছিল না? অনেক জায়গায় ছিল কিনা? ঢাকা শহর তো পুরো অবস্থা খারাপ। তো আমরা ইতিমধ্যে হচ্ছে অনেক জায়গায় গিয়েছিলাম। নরসিংদী এই কয়েকদিনের মধ্যে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, সেই খুলনা, তারপর হচ্ছে যশোর। এই কয়েকদিনের মধ্যে গিয়ে আসলাম। একদম পুরো দেশ মানে ওইসব জেলাগুলোতে দেখে আসলাম। আমি আগে ভেবেছিলাম শুধু ঢাকাতেই মনে হয় এই অবস্থা আলোকসজ্জা, কিন্তু সব জায়গায় রাত হলেই লাল নীল বাতি জ্বলতে থাকে। আচ্ছা, এবার চলে যাচ্ছে সি নাম্বার। দেখো, দ্যাট ডে ইজ সেলিব্রেটেড টি এভরি ইয়ার আফটার, মানে 1 বছর পর পর, এভরি ডেকেড 10 বছর পর পর, এভরি সেঞ্চুরি 100 বছর পর পর, নাকি এভরি ইয়ার? এভরি ইয়ার। ডিফারেন্ট অর্গানাইজেশনস কি করে যেন, সক আউট করে, মানে পালন করে এই দিবস নিয়ে অনেক কিছু করে থাকে। ভ্যারিয়াস টাইপস অফ ড্যাশ, কি হবে আনসার? কালচারাল প্রোগ্রামস আর দ্য মেইন অ্যাট্রাকশনস অফ দ্য ডে। তাহলে কালচারাল প্রোগ্রাম গুলো না? হ্যাঁ, এভাবে আমরা আনসার করে ফেলবো। চলে যাচ্ছে আমরা সেকেন্ড পার্টে। এখন আর ফার্স্ট পেপারে আমরা আর কিছু করবো না আপাতত। এখানে কিছু টেবিল আছে, সেগুলো তোমরা পারবা। দেখি তোমাদের সেকেন্ড পেপারের কতটুকু উন্নতি হলো। আর বিশেষ করে এই যে আমরা যারা এক্সামে অনেকটা খারাপ করছি, তোমাদের জন্য সাজেশন হচ্ছে শুধুমাত্র ক্লাস করে বসে থাকলে হবে না। ক্লাসে মানে যতটুকু পসিবল ইম্পর্টেন্ট কিছু দেখানো হয়, মানে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাই না? এমন তো না যে আমরা সারাদিন ক্লাস করি। কি বুঝতে পারতেছি সবাই? আমরা তো আর সারাদিন ক্লাস করি না। সো আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, পোল লঞ্চ করে দিলাম, এটা আনসার করো। আমাদেরকে করতে হবে মানে ক্লাসের পাশাপাশি, ধরো ধরো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে এটা আমি করতাম যে যখন ক্লাসটা শুরু হতো তার আগে আমি সব শেষ করে ফেলতাম। বাকি ক্লাসে যেগুলো শিখতাম সেগুলো এক্সট্রা শিখতাম, সেটা আমার কাছে মনে হতো। তাহলে আই ডু নট নো, আমি জানি না হিজ ফাদার্স নেম, আই ডু নট নো হিজ ফাদার্স নেম, মেক ইট কমপ্লেক্স, এটাকে কমপ্লিট করতে বলা হয়েছে। কি কমপ্লেক্স করতে বলা হয়েছে? আই ডু নট নো হোয়াট হিজ ফাদার্স নেম ইজ। আচ্ছা, এখানে হোয়াট আছে, দেখো এখানে একটা হোয়াট আছে, বি নাম্বার অপশনে একটা হোয়াট আছে, ক্লোজ মার্কার, তাই না? সি নাম্বারে একটি ক্লোজ মার্কার আছে, মানে কমপ্লেক্স সেন্টেন্সের যে ক্লোজ মার্কার এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার যেগুলো বলা হয়। আচ্ছা, বুঝতে পারতেছি। তার মানে প্রত্যেকটা, দেখো মাঝখানে একটি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার আছে, হোয়াট, হুইচ, হাউ, হোয়েন, হোয়াই, এরকম ডব্লিউএসজি কোশ্চেন গুলো থাকে এরকম সেন্টেন্সের। এখন তোমরা একটু দেখো তো, ভালো করে বোঝার চেষ্টা করো, এই হোয়াট গুলো কি কোশ্চেন মার্ক না? ইয়েস অর নো? কি হোয়াট তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্লোজ মার্কার, তাই না? হ্যাঁ, এই হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্লোজ মার্কার। কিন্তু সেন্টেন্সটা কেন ইন্টারোগেটিভ হলো না? কেন শেষে কোশ্চেন মার্ক হয়নি? এটা কি তোমাদের মনে প্রশ্ন জাগে না? আমরা জানি নর্মাল যে কোশ্চেন গুলো হয়, যেমন হোয়াট ইজ, হোয়াট, হোয়াট ইওর নেম ইজ, নাকি হোয়াট ইজ ইওর নেম, কোনটা হয়? হোয়াট ইজ ইওর নেম, তাই না? আবার যদি বলি যদি বলি এরকম ইউ আর, দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে একদম সিম্পল বিষয়, ভয় পাবা না। এমবেডেড কোশ্চেন যদিও অনেক ভয়ঙ্কর, বিসিএস এর বাচ্চারাও ভয় পায় এগুলো, কিন্তু তোমরা দেখো আজকে থেকে ভয় পাবে না। দেখো ইউ হচ্ছে সাবজেক্ট, তারপর দেখো আর, আর হচ্ছে ভার্ব, তাই না? আগে সাবজেক্ট বসে পরে ভার্ব বসে, এটাই তো নিয়ম, ঠিক কি না? ইয়েস অর নো? ইয়েস। কিন্তু যখন তুমি ডব্লিউএস কোশ্চেন অ্যাড করে দিবা, যেমন এখানে একটা হাউ অ্যাড করে দিলাম, এখন বলো তো স্ট্রাকচার কি ঠিক আছে? এখন বলো, হাউ ইউ আর নাকি হাউ আর ইউ, কোনটা হবে? হাউ ইউ আর নাকি হাউ আর ইউ? হাউ আর ইউ, তার মানে এই ভার্বটা চলে আসবে সাবজেক্টের আগে, ইনভার্সন হয়ে যায়। ডব্লিউএস কোশ্চেন যখন শুরুতে থাকে তখন সেন্টেন্স ইনভার্সনে পরিণত হয়ে যায়। ক্লিয়ার একদম? যেমন দেখো দিস, দিস হচ্ছে সাবজেক্ট, দিসটা কি বলো? সাবজেক্ট, এরপরে কি ভার্ব বসে না? ইজ হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক কি না? ইয়েস অর নো? ইয়েস। এখন যদি তুমি শুরুতে হোয়াট দিয়ে দাও, বলো এবার, হোয়াট দিস ইজ, খাপ্পা না বেখাপ্পা? হোয়াট দিস ইজ খাপ্পা না বেখাপ্পা? নিঃসন্দেহে বেখাপ্পা। তার মানে হোয়াট দিস ইজ হবে না, হোয়াট ইজ দিস হবে, হোয়াট ইজ দিস। তাহলে এখানে চলে আসবে ভার্বটা, এখানে, তার মানে সাবজেক্টের আগে ভার্বটা চলে আসবে। তার মানে এমবেডেড কোশ্চেনের স্ট্রাকচার আমরা, এমবেডেড না, নর্মাল যে কোশ্চেন, সেই কোশ্চেনের স্ট্রাকচার আমরা কি পেলাম? আগে ভার্ব পরে সাবজেক্ট, এটাকে বলা হয় ইনভার্সন। একদম ক্লিয়ার? এটাকে কি বলা হয় বলো? এটাকে বলা হয় ইনভার্সন। এখন ঘটনা হচ্ছে আমরা ইনভার্সন বুঝে ফেললাম, কিন্তু এই ডব্লিউএস কোয়েশ্চেন গুলো যখন এর আগে আরেকটি সেন্টেন্স থাকবে, দেখো এখানে কিন্তু সেন্টেন্স ছিল না, কিন্তু যখন দেখবে এর আগে আরেকটি সেন্টেন্স আছে, তখন সেটা এমবেডেড কোয়েশ্চেন পরিণত হয়ে যাবে। দেখো এখানে মাঝখানে, প্রত্যেকটির মাঝখানে ডব্লিউএইচ কোয়েশ্চেন আছে কিনা? আছে। তাহলে কোয়েশ্চেন গুলো আছে, দেখো তার আগে দেখো আরেকটি সেন্টেন্স আছে, বিতেও দেখো তার আগে আরেকটি সেন্টেন্স আছে, সিতেও দেখো হোয়াটের আগে আরেকটি সেন্টেন্স আছে, ডিতেও হোয়াটের আগে আরেকটি সেন্টেন্স আছে। যখন এরকম এই সেন্টেন্স গুলো থাকবে তখন সেটা হয়ে যাবে, তার মানে কি হোয়াটের পরে একটা সেন্টেন্স ক্লোজ, হোয়াটের আগে একটা ক্লোজ, এটাকে বলা হবে এমবেডেড কোয়েশ্চেন। ধারণা ক্লিয়ার? জানাও ইয়েস অর নো?
তার মানে এই কোয়েশ্চেন গুলো ডব্লিউএইচ কোয়েশ্চেন গুলোর আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স, সেটা হয়ে যাবে এমবেডেড কোয়েশ্চেন। আর এমবেডেড কোয়েশ্চেন আমি লিখে দিচ্ছি, স্ট্রাকচার বানানটাও লিখে দিচ্ছি, এমবেডেড, ডাবল ডি ইডি, এমবেডেড কোয়েশ্চেন বলা হয় এটাকে। আর এমবেডেড কোয়েশ্চেনের স্ট্রাকচার হচ্ছে নর্মাল স্ট্রাকচার, মানে সাবজেক্ট হবে পরে ভার্ব হবে, তার মানে এটা কিন্তু ইনভার্সন হবে না। ক্লিয়ার? কি বুঝতে পারতেছো? এখন কিন্তু আর কোয়েশ্চেন হবে না, এখন নর্মাল হয়ে যাবে। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পলে নিয়ে যাই, দেখো এক্সাম্পল হচ্ছে আমরা কি করেছিলাম দেখো তো, ইউ আর, এটা ছিল না ইউ আর, কিন্তু যখন আমরা বলেছিলাম হাউ, তখন কি ছিল বলতো, হাউ ইউ আর নাকি হাউ আর ইউ, হাউ আর ইউ, তখন সেটা ইন্টারোগেটিভ হয়েছিল তাই না? কিন্তু এখন এর আগে তুমি আরেকটা সেন্টেন্স সেট করে দাও, আরেকটা, যেমন হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর সেন্টেন্স, এই দুই, এটা হচ্ছে 2 নাম্বার, এবার 3 নাম্বার দেখো, আই ডু নট নো, আই ডু নট নো, আমি জানি না, আই ডু নট, কি হলো, হ্যাঁ দেখো, আই ডু নট নো, আমি জানি না, হাউ, হাউ আর ইউ, বলো এখন কি হবে, এখন কি হাউ আর ইউ হবে নাকি হাউ ইউ আর হবে? বলো 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 বলো, এখন হাউ আর ইউ হবে, এখন হাউ আর ইউ, আচ্ছা ঠিক আছে লিখে দিলাম হাউ আর ইউ, মানে আগের মতোই লিখলাম। এখন বলো, মাঝে ডব্লিউএস কোয়েশ্চেন আছে না, তার আগে একটি সেন্টেন্স আছে না, পরে আরেকটি সেন্টেন্স আছে না, এখন স্ট্রাকচার কি ভার্ব প্লাস সাবজেক্ট হবে নাকি নর্মাল সাবজেক্ট প্লাস ভার্ব হবে, সেটা আমাকে জানাও। যখন এমবেডেড কোয়েশ্চেনে পরিণত হয়ে যাবে, তার মানে মাঝখানে হচ্ছে কোয়েশ্চেন মার্ক থাকবে, মানে কোয়েশ্চেন গুলো থাকবে, ডব্লিউএস কোয়েশ্চেন থাকবে, আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স, এটার নাম হচ্ছে এমবেডেড সেন্টেন্স, ঠিক আছে? আর এমবেডেড সেন্টেন্স যখন হবে তখন হচ্ছে নর্মাল স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব, এমবেডেড কোয়েশ্চেন কি হবে, নর্মাল স্ট্রাকচার মানে সাবজেক্ট প্লাস ভার্ব, আর ডব্লিউএস কোয়েশ্চেন স্ট্রাকচার কি হবে, ভার্ব প্লাস সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তাহলে দুইটা হচ্ছে দুই রকম, তাহলে কোয়েশ্চেনের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস সাবজেক্ট, কিন্তু এমবেডেড কোয়েশ্চেনের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। এখন বুঝতে পারতেছো সবাই? এমবেডেড কোয়েশ্চেন স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্ব। এখন যেহেতু সেন্টেন্সটা এমবেডেড কোয়েশ্চেন, এখন আর ইউ হবে না, এখন হবে কি হাউ ইউ আর হবে, শেষে আর হবে। বুঝতে পারছি? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে মাশাআল্লাহ ক্লিয়ার। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে। এখন তুমি খুঁজে বের করো 1 নম্বর সেন্টেন্স, এই যে কোশ্চেন, পোল কোশ্চেনে চলে আসলাম আমরা। তাহলে বলো এই সেন্টেন্সটা এমবেডেড কোশ্চেন কিনা, এমবেডেড কোশ্চেন কিনা, ইয়েস অর নো? ইয়েস, মানে পোল কোশ্চেনটা হচ্ছে আমাদের এমবেডেড, সোজা কথা, কারণ আগে পরে দেখো দুইটা সেন্টেন্স দেওয়া আছে, মাঝখানে ক্লোজ মার্কার। তাহলে এমবেডেড সেন্টেন্স আমরা চিনতে পারলাম। এখন দেখবো সাবজেক্ট প্লাস ভার্ব আছে কোথায়। 1 নম্বরে দেখো তো, হোয়াট ইজ ইজ ফাদার্স নেম, বলো তো এটা কি সাবজেক্ট প্লাস ভার্বে আছে নাকি ভার্ব প্লাস সাবজেক্টে আছে? এখন আমাদের লাগবে সাবজেক্ট প্লাস ভার্ব, আমাদের লাগবে কি আগে সাবজেক্ট পরে ভার্ব বসবে, কিন্তু আছে কি এখানে আগে ভার্ব আছে, হিজ ফাদার্স নেম সাবজেক্ট, তাহলে ভার্ব প্লাস সাবজেক্ট দেয়া আছে। বলো এবার 1 নম্বর খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা, বেখাপ্পা। এবার চলে যাচ্ছি বিতে, বিতেও দেখো তো শুরুতে দেয়া আছে ভার্ব, তারপরে হিজ ফাদার্স নেম মানে সাবজেক্ট। বলো এখানেও কি ভার্ব প্লাস সাবজেক্ট দেয়া আছে, মানে ইনভার্সন করা আছে, কিন্তু এমবেডেড কোশ্চেন ইনভার্সন করা হারাম, এমবেডেড কোশ্চেন ইনভার্সন করা কি হারাম, নাজায়েজ, বেখাপ্পা কোনোভাবেই হবে হইতো না, তাই না? ভুল হবে, হলে ভুল হবে সেটা, তার মানে 2 নম্বরও বেখাপ্পা। সি নাম্বারে চলে যাও, হোয়াট ইজ, এখানেও দেখো ইজ আছে, ইজ কি সাবজেক্ট না ভার্ব? ইজ হচ্ছে ভার্ব। তারপর দেখো হিজ ফাদার্স নেম, তারপর আবারও ইজ, কেমন বেখাপ্পা কথাবার্তা, আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ। তার মানে, তার মানে এখানেও ভার্ব প্লাস সাবজেক্ট দেয়া আছে, আবার আরেকটা ভার্ব দেয়া আছে, বাহ কি মজা, মানে শয়তানি তাই না, শয়তানি পেয়েছে এটা। তাহলে সি নাম্বারের উত্তর বেখাপ্পা। এবার দেখো হোয়াট, হিজ ফাদার্স নেম হচ্ছে সাবজেক্ট, এবার ইজটা হচ্ছে ভার্ব, তার মানে নর্মাল স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব। বলো মিল আছে কোথায়? এবিসি তো বেখাপ্পা, তাহলে খাপ্পা কোনটা? শুধুমাত্র ডি। বুঝতে পারছি এবার? ক্লিয়ার একদম? ওকে মাশাআল্লাহ একদম ক্লিয়ার। তাহলে আমরা জাস্ট আজকে প্রাথমিক ধারণা নিয়ে নিলাম, পরে আবারও শিখতে পারবো। কিন্তু এখান থেকে মূল বেসিকটা আমরা কি শিখলাম বলো তো? মূল বেসিকটা শিখলাম যে ডব্লিউএস কোশ্চেন গুলো হোয়াট অথবা হাউ অথবা হোয়েন অথবা হোয়ার অথবা হোয়াই, এরকম কোশ্চেন গুলো মাঝখানে থাকবে। কোথায় থাকবে? শুরুতে না, কিন্তু মাঝখানে থাকবে, আগে পরে দুটি ক্লজ থাকবে অথবা দুটি সেন্টেন্স থাকবে। হ্যাঁ আরেকবারই বুঝাচ্ছি আমি এটা। তাহলে মাঝখানে হচ্ছে ডব্লিউএস কোশ্চেন থাকবে, আগে একটা সেন্টেন্স পরে আরেকটা সেন্টেন্স, কি বলেছি আগে, আগে ধরো একটা সেন্টেন্স পরে আরেকটা সেন্টেন্স, আর মাঝখানে হচ্ছে ডব্লিউএস ক্লোজ মার্কার, তখন হবে সেটা এমবেডেড কোশ্চেন। আর এমবেডেড কোশ্চেন যখন হয়ে যাবে তখন আমাদের স্ট্রাকচার হয়ে যাবে সাবজেক্ট প্লাস ভার্ব। তার মানে কোশ্চেনের পরে ইনভার্সন হওয়া সত্ত্বেও এমবেডেড কোশ্চেন ইনভার্সন করা নাজায়েজ, করা যাবে না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা শিখে ফেললাম। ভিডিওটা আবার দেখে নেবা, যারা বুঝো নাই ভালো করে দেখে নেবা, তাহলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে?
ওকে, চলে যাচ্ছে আমরা লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন, এটা আনসার করেই শেষ। লাস্ট এন্ড ফাইনাল, হুইচ ওয়ান ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে আমরা এখান থেকে খুঁজে বের করব কমপ্লেক্স সেন্টেন্স কোনটি। তো হোয়াট আর বিং, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ক্লোজ মার্কার লাগবে তাই না? ক্লোজ মার্কার যেন কি কি আ কি কি যেন ক্লোজ মার্কার মনে আছে? এ, তারপর ছিল হোয়াইট, তারপর ছিল হচ্ছে বাস, হোয়াইট বাস, অ্যাজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপর কি, এরপর হচ্ছে ডব্লিউএইচ দিয়ে যা যা আছে, হোয়াট অথবা হাউ অথবা হোয়েন অথবা হোয়ার অথবা এরকম ডব্লিউএইচ যা সব, তারপর আই দিয়ে ইন কেস না, আচ্ছা, তারপর হচ্ছে এল দিয়ে, এল না তো এটা হোয়াইট, টি, টি দিয়ে কি হবে, দ্যাট, কি দো, এরকম, তারপর হচ্ছে ই দিয়ে ইভেন ইফ, এরকম, তারপর হচ্ছে বি দিয়ে বিকজ, শুধু বিকজ, অথবা আর কি আছে, ও ইউ দিয়ে কি আছে, আনলেস, আনটিল, এস দিয়ে আছে কি সো, সো দ্যাট না, আচ্ছা, তাহলে এখানে দেখি আমরা এখন সো না সো দ্যাট হবে শুধু, অথবা সিন্স হবে, সেগুলো হচ্ছে কমপ্লেক্সের ক্লোজ মার্কার, তার মানে হোয়াইট বাস দ্বারা যুক্ত হয় যারা কমপ্লেক্স তারা। দেখি আমরা এক নম্বর সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের ক্লোজ মার্কার আছে কিনা, বিং, বিং পেলাম আমরা, আচ্ছা বিং কি কোনো ক্লোজ মার্কার, ইয়েস অর নো? না, তাহলে বিং কোনো ক্লোজ মার্কার না, এক নাম্বার কমপ্লেক্স না। বিং পুর, এখানেও বিং আছে, তার মানে বি নাম্বারও বোল্ড আউট। চলে যাচ্ছে আমরা সিতে, সিতে দেয়া আছে বিকজ অফ, বিকজ অফ কি আসলেই কমপ্লেক্সের ক্লোজ মার্কার নাকি সিম্পলের? এটা তো ক্লোজ মার্কার না, ঠিক আছে, এটা কিন্তু সিম্পলের। সো শুধু বিকজ থাকলে হয়তো, তাহলে সি নাম্বারও বোল্ড আউট, তাহলে সিন্স, অ্যাজ, সিন্স, বিকজ, অ্যাজ, অথবা সিন্স, অথবা বিকজ অফ না, বিকজ, বিকজ, বিকজ অফ না, বিকজ, তখন হবে সেটা কি, কমপ্লেক্স হবে, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে ডি। বুঝতে পারলাম? আচ্ছা, একদম ইজি। সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি হট উই কুড নট গো আউট, কমপ্লেক্সে দেওয়া আছে, এটাকে সিন্স, এই যে অ্যাজ, সিন্স, বিকজ, ফর, এগুলো থাকলে কমপ্লেক্স, তাহলে এটাকে সিম্পল করো তো, দ্য ওয়াটার, দ্য ওয়াটার বিং, হ্যাঁ এই তো মাসাল অনেকেরই হচ্ছে, দ্য ওয়াটার না দ্য ওয়েদার, কি হবে, দ্য ওয়েদার না, তারপর কি, দ্য ওয়েদার বিং, হ্যাঁ মাসাল অনেকেরই হচ্ছে, দ্য ওয়েদার বিং ভেরি হট, তারপর কি, দ্য ওয়েদার বিং ভেরি হট উই কুড নট গো আউট, মানে বেশি ঠান্ডা হওয়ার কারণে আমরা বের হতে পারিনি, কম্পাউন্ড কি হবে, কি, দ্য ওয়েদার ওয়াজ ভেরি হট, দ্য ওয়েদার, তারপর কি ওয়াজ হবে না, ওয়াজ ভেরি হট, খুবই হট ছিল, এন্ড, এন্ড হবে গুড, এন্ড উই কুড নট গো আউট, দেখো কত ইজি কিন্তু এগুলো, দেখি তো এটা পারো কিনা তোমরা। এটা করো তো, হি, ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, হি ক্যান শাইন ইন লাইফ, কঠোর পরিশ্রমের মাধ্যমে সে জীবনে সফল হতে পারবে। ওয়ার্কিং হার্ড, কি বলছো এসব, ওয়ার্কিং হার্ড শাইন ইন লাইফ হলো, বাই ওয়ার্কিং হার্ড হবে, গুড, তাহলে বাই অথবা উইদাউট, যেহেতু এখানে পজিটিভ অ্যাফার্মেটিভ আছে, যদি এখানে বলতো ইফ হি ডাজ নট ওয়ার্ক হার্ড, তখন আমরা লিখতাম উইদাউট ওয়ার্কিং হার্ড, তাই না, এখন হবে বাই ওয়ার্কিং হার্ড, সিম্পল বাই ওয়ার্কিং হার্ড, তাহলে ওয়ার্কটা হয়ে যাবে ওয়ার্কিং, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে হি ক্যান শাইন ইন লাইফ, মানে যা আছে বসিয়ে দেবো আমরা, শেষ, একদম ইজি বিষয় কিন্তু, হ্যাঁ একদম ইজি, বাকি যা যা আছে বসিয়ে দাও। এবার চলে যাচ্ছে আমরা কম্পাউন্ডে, এটা বলো আনসার কি হবে, কি, ওয়ার্ক হার্ড এন্ড হি ওয়ার্ক হার্ড এন্ড সো হি ক্যান শাইন ইন লাইফ, এরকম হয়ে যাবে তাই না? আচ্ছা ওয়ার্ক, এখানে তো হি আছে, তার মানে ওয়ার্ক হার্ড যদি সরাসরি দিয়ে দিই তাহলে তো হবে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, তার মানে তোমাকে বলছি, তুমি তো না, এখানে কি সে, তাহলে হি ওয়ার্কস হার্ড এন্ড হি ক্যান শাইন ইন লাইফ, এরকম, ঠিক আছে। দেখি তো এটা পারো কিনা, কি লিখছে, মুন্নি নাকি মুনমুন, মুন্নি ফাউন্ড দা চেয়ার ব্রকেন, বলো এটা তাহলে কমপ্লেক্স কি হবে, কি হবে, মুন্নি কি ফাউন্ড দা চেয়ার, হুইচ ইজ কি, মুন্নি ফাউন্ড দা চেয়ার, তারপর কি হবে বলো, হুইচ ওয়াজ ব্রোকেন, মুন্নি ফাউন্ড দা চেয়ার
দ্য চেয়ার হুইচ ওয়াজ ব্রোকেন, যেটা ছিল সে চেয়ারটা পেয়েছিল যেটা ছিল ভাঙা। ঠিক আছে, তাহলে একদমই হয়ে গেল, সিম্পল বিষয়। আচ্ছা বলো তো এটা কম্পাউন্ড তাহলে কি হবে? মুন্নি ফাউন্ড দ্য চেয়ার এন্ড ইট ওয়াজ ব্রোকেন। ওয়াও মাশাআল্লাহ, দেখছো একদম ইজি না? এরকম মুন্নি ফাউন্ড দ্য চেয়ার এন্ড ইট ওয়াজ ব্রোকেন। দেখি তো এটা পারো কিনা। হি স দ্য ডগ ইটিং, সে কুকুরটিকে খেতে দেখলো, খাচ্ছে। কে খাচ্ছে? সে খাচ্ছে না কুকুর খাচ্ছে বলো তো? না দুইজনই খাচ্ছে? এর আগেও বলেছিলাম মনে হয় না? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আচ্ছা এখানে এখানে সে কুকুরকে খাওয়াচ্ছে, কে খাচ্ছে বলো? সে খাচ্ছে না কুত্তাই কুত্তাই খাচ্ছে? কুত্তা না, কুকুর খাচ্ছে। দুইজন না কিন্তু, হ্যাঁ দুইজন না। সে দেখেছিল, সে দেখেছে কুকুরটি খাচ্ছিল, আচ্ছা খাচ্ছে। আচ্ছা তাহলে বলো এখানে কি হবে? শি স দা ডগ, তারপর কি? শি স দা ডগ হুইচ ওয়াজ ইটিং, স দা ডগ হুইচ ওয়াজ ইটিং। আচ্ছা তারপর মশালা অনেকেরই তো হচ্ছে দ্যাট, দা ইজ ইটিং না তো, ডগ ইজ ইটিং, হুইচ ওয়াজ ইটিং। এখন এখন ডগের জন্য কি কি হবে? দেখো অবস্থা। শি স দা ডগ হু ওয়াজ ইটিং। বাহ, তুমি ডগকে তুমি মানুষ বানিয়ে ফেললা। ওয়াও ফ্যান্টাস্টিক। হুইচ ওয়াজ ইটিং, আচ্ছা তাহলে এটা কম্পাউন্ড কি হবে? শি স দা ডগ এন্ড ইট ওয়াজ ইটিং, তাই না? এই তো এগুলো একদম ইজি, জাস্ট একটু বলে দিলাম আর কি। এবার দেখি আই স আ স্ট্রং কি হর্স, বলো তো এটা কি হবে? কমপ্লেক্স। আই স, এখানে কি আই স আ স্ট্রং হুইচ ওয়াজ হর্স এরকম হবে? না, আই স আ হর্স, আমি একটি ঘোড়া দেখেছিলাম। আই স আ হর্স, আমি একটি ঘোড়া দেখেছিলাম। কি তারপর কি হবে? হুইচ ওয়াজ কি স্ট্রং, যেটা ছিল খুবই শক্তিশালী নাকি শক্ত? আমি একটি ঘোড়া দেখেছিলাম সেটা খুবই শক্ত ছিল। আই স আ হর্স এন্ড ইট ওয়াজ স্ট্রং। এই তো মাশাআল্লাহ, কম্পাউন্ড হয়ে গেল। তার মানে এন্ড দিয়ে করে ফেলবা, ঠিক আছে? একদম একদম হয়ে যাচ্ছে এন্ড দিয়ে। দেখি তো এটা পারো কিনা। আসিফ ওয়েন্ট টু ইন্ডিয়া when it was 1976, তাহলে এটা কি হবে? সিম্পল। আসিফ ওয়েন্ট টু ইন্ডিয়া when it was 1976, বলো তো এটা কি হবে আনসার? কি আসিফ ওয়েন্ট টু ইন্ডিয়া ইন 1976, গুড, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ তাহলে কম্পাউন্ড কি হবে? আসিফ ওয়েন্ট টু ইন্ডিয়া এন্ড ইট ওয়াজ 1976, একদম ইজি না এগুলো? একদম ইজি কিন্তু। তাহলে সেকেন্ডটা তো আরো ইজি। নো সুনার হ্যাড আই ওয়েন্ট টু ফিল্ড আই প্লেড, বলো তো এটার কি হবে আনসারটা? হ্যাঁ আমাদের শেষ কিন্তু, এখনই শেষ। আচ্ছা নো সুনার হ্যাড দিয়ে কি হবে? নো সুনার হ্যাড আই ওয়েন্ট, নো সুনার হ্যাড আই ওয়েন্ট নাকি নো সুনার হ্যাড আই গন হবে? ওকে তাহলে এগুলো বিফোর দিয়েও করা যাবে, আফটার দিয়েও করা যাবে। হ্যাঁ তাহলে বিফোর অথবা আফটার দিয়ে করা যাবে। ওকে, টিল আনটিল দিয়েও করা যাবে, ক্লোজ মার্কার। যখন তুমি টিল আনটিল বিফোর আফটার এগুলো অনেক কিছু দিয়ে করা করা যায়। ওকে ঠিক আছে, তাহলে এটা তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। আমরা তাহলে আজকে কি কি শিখলাম একটু দেখো। বাকি যে কয়েকটা আছে এগুলো একটু এক্সারসাইজ করবে, আর বাকি তোমাদের হচ্ছে বই পুস্তকে যা যা আছে প্রায় সব কিন্তু এক্সারসাইজ প্রচুর করতে হবে। হ্যাঁ একদম প্রচুর পরিমাণ করতে হবে। মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যত যা কিছু আছে সবকিছু চেষ্টা করবে আজকের পর থেকে একটু ভালো করে করে ফেলতে, ঠিক আছে? আজকের পর থেকে প্রচুর স্টাডি করো। তাহলে আজকে আমরা অনেক কিছু শিখে ফেললাম, বলো তো কি কি শিখলাম? আমরা শুরুতে প্যাসেজ গুলো কিভাবে সলিউশন করব সেটাও কিন্তু ভালো করে দেখে নিলাম। হ্যাঁ প্যাসেজ গুলো আমরা কিভাবে সলিউশন করব। হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ড মিনিং গুলো যেটা যেটা তুমি পারো না সেটা সেটা খাতার মধ্যে ভালো করে নোট করে নেবা, ঠিক আছে? একদম ওয়ার্ড মিনিং গুলো যেগুলো যেগুলো প্রবলেম আছে বা পারবা না, বুঝতে প্রবলেম হচ্ছে, সেগুলো খুব ভালো করে খাতায় নোট করে নেবা। তো এতে করে একদম ইজি হবে। এক তো প্রথমত হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং গুলো প্রচুর পরিমাণ শেখা হয়ে যাবে, অনেক বেশি ওয়ার্ড মিনিং শিখতে পারবা। সেকেন্ড কথা হচ্ছে প্রত্যেকটি বাক্য শুধুমাত্র এইখানে না, আদার্স অন্যান্য ইংলিশের প্রায় সব সেক্টরে তোমার ইংলিশে অনেক বেশি ডেভেলপ হবে। যত বেশি শিখে নিবা শব্দ তত বেশি কোশ্চেনকে করতে পারবে জব্দ, ঠিক আছে? এই জন্য ওয়ার্ড মিনিং শেখার কোনো বিকল্প নেই, প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, ওয়ার্ড মিনিং শিখতে হবে। হ্যাঁ আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যা আছে মোটামুটি সব প্রিভিয়াস ইয়ারের এগুলো সলিউশন করার চেষ্টা করো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে হবে। ওকে আচ্ছা আর ওইটার, আচ্ছা ওইটার আনসার একদম ইজি, ওইগুলো একদম কঠিন কিছু না।
ধরো ওইটা আসলে সিম্পলে ছিল না। আচ্ছা, শেষের যে কোশ্চেনটা, এটা তো কিতে দেয়া ছিল, এটা নাকি অনেকেরই প্রবলেম, ধরো একটু দেখে নিই। ওকে, এটা কি, এটা তাহলে কমপ্লেক্স না, এটা সিম্পল হবে না? নো সোনার হেড, কমপ্লেক্স। আচ্ছা কমপ্লেক্স, তাহলে এটা সিম্পল কি হবে? বিফোর গোয়িং টু, হ্যাঁ ঠিক আছে, তাহলে বিফোর বিফোর গোয়িং টু ফিল্ড আই প্লেড। তাহলে এটা রাইট অ্যান্সার সিম্পল হবে বিফোর গোয়িং টু ফিল্ড আই প্লেড, মানে ফিল্ডে যাওয়ার পূর্বে আমি খেলেছিলাম, মানে এরকম অবস্থা। মানে অনেকে আছে না, মাঠে যাওয়ার আগেই খেলতে থাকে, নামতে থাকে, মাঠে যেতে থাকে আর খেলতে থাকে, এরকম। এই নো সোনার হ্যাড আই গন টু ফিল্ড আই প্লেড, মানে যেতে না যেতেই খেলা শুরু করে দিল, এরকম অবস্থা। মানে একদম পাগলা খেলোয়াড় আর কি এরা, বুঝছো? না নামতেই ছক্কা মেরে দিল, সিক্স, এরকম আর কি। তাহলে আই ওয়েন্ট টু ফিল্ড, কম্পাউন্ড হবে আই ওয়েন্ট টু ফিল্ড এন্ড দেন আই প্লেড। আচ্ছা এরকম। তাহলে তো একদম ইজি বিষয়, একদমই পারবো ইনশাল্লাহ আমরা। তাহলে আমরা শিখলাম হচ্ছে প্যাসেজ গুলো, মিনিং গুলো ভালো করে শিখতে হবে। পার্শ্ব সম্পর্কে আজকে অনেক ধারণা পেয়ে গেলাম আমরা। তারপর লিঙ্কিং ভার্ব ছিল, ওরা 11 জন, কি কি জানো? রিমেইন, ফিল, লুক, বি, বিকাম, অ্যাপিয়ার, টেস্ট, সিম, স্মেল, সাউন্ড, স্টে, লিঙ্কিং ভার্ব গুলো তোমরা দেখে নিও। প্রিভিয়াস কিন্তু ভিডিও আছে, ভিডিও দেখে নিতে পারো, প্রিভিয়াস ক্লাসগুলোতে করানো হয়েছিল। তারপর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আমরা এখানে ইমবেডেড কোশ্চেনও শিখে ফেললাম। হ্যাঁ, অনেক অনেক ইম্পর্টেন্ট ইমবেডেড কোশ্চেন। ইমবেডেড কোশ্চেন গুলো হচ্ছে দুইটা পার্ট থাকবে, মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকবে, তাই না? ডব্লিউএস কোশ্চেন থাকবে। তারপর হচ্ছে এই এমবেডেড কোশ্চেন স্ট্রাকচার গুলো নর্মাল স্ট্রাকচার হবে, একদমই নর্মাল স্ট্রাকচার হবে। ক্লিয়ার? এই হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন। ইংলিশ প্রশ্নটা আসছিল এই যে, দ্য টিচার হ্যাজ রিজেক্টেড হারসেলফ টয়েস, অফেন, স্টিল, এভরিডে, ইউজুয়ালি, অলওয়েজ, সামটাইমস, এভরিওয়ে, জেনারেলি, হোয়েনেভার, টয়েস। টয়েস শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, বুঝতে পারছি? আচ্ছা এখানে দেয়া আছে, এখানে দেখো সিনোনিম অফ পোলাইট। পোলাইটের সিনোনিম, পোলাইট মানে কি? নম্র, নম্র না? রিচ মানে কি নম্র? কি কাইন্ডনেস মানে কি নম্র? না ব্রিলিয়ান্ট মানে কি নম্র? না কাইটিয়াস মানে হচ্ছে নম্র? ঠিক আছে, এরকম। কত ইজি না বলো? একদম ইজি। ডিসিভ মানে কি? খারাপ, খারাপ কিছু নেগেটিভ বোঝাচ্ছে, তাহলে চালাক, খুব ইডিয়েট টাইপের একটা কিছু। তাহলে ট্রিক, এখানে চালাক বা কলা কৌশল। মিসলিড, এটাও নেগেটিভ, ট্রিকটাও নেগেটিভ, চিটটাও নেগেটিভ। শুধু অ্যাডভাইসটা হচ্ছে পজিটিভ, অ্যাফার্মেটিভ, তাই না? তাহলে অ্যাডভাইস অনেক ইজি কিন্তু। আর টেন্স থেকে দেখো, টেন্সের ইম্পর্টেন্ট 5 নাম্বার 6 নাম্বার কোশ্চেন কিন্তু টেন্স থেকে আসছে, এগুলো পরে দেখে নেবে ভিডিওতে। হ্যাঁ, আচ্ছা এরপর হচ্ছে এখানে কি আছে? হ্যাঁ এখানে আসছে শেষে দেখো প্রিপোজিশন আসছে, আই এম ভেরি প্রাউড। বলো তো এটা আনসার কি হবে? আনসার দেয়া আছে, প্রাউড অফ। আচ্ছা, তো আমি এখন আর ব্যাখ্যায় যাচ্ছি না, এটার ব্যাখ্যা এক ঘন্টাও শেষ হয় না এমন অবস্থা। ব্যাখ্যা বিশ্লেষণ করলে একটা কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া যাবে 1 ঘন্টা, বুঝতে পারছি? জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে পার্টস অফ স্পিচ, 13 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ নাউন? নাউন, এই যে আমরা আজকেই শিখে ফেললাম অনেকগুলি না? আচ্ছা, হুড থাকলে নাউন হয়, নেস থাকলে নাউন হয়, টিওয়াই থাকলে নাউন হয়, কিন্তু সফট অ্যাডজেক্টিভের সাথে এলো হয়, এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটা নাউন না। ঠিক আছে, শেষে দেখো বেনিফিশিয়াল অ্যাডজেক্টিভ, বেনিফিশিয়ালের নাউন হচ্ছে বেনিফিট, বেনিফিশিয়ারিও হয়। বুঝতে পারতেছি? তার মানে পার্শ্ব বিশ্বাসে কিন্তু অনেক গুরুত্ব, অনেক ইম্পর্টেন্ট, অনেকগুলো কোশ্চেন আসছে। ওকে ঠিক আছে। তাহলে তো আমরা মোটামুটি দেখিয়ে নিলাম, কোশ্চেনটাও দেখে নিলাম। তো আশা করি আমরা এখন থেকে অনেক বেশি গুরুত্ব দিব। হ্যাঁ, আমাদের নিজেদের পড়াশোনার প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে এখন থেকে ইনশাল্লাহ। তাহলে দেখবা ফিউচার লেভেলে গিয়ে আর তোমাদের আটকাতে হবে না। আর আমাদের তো প্রায় 22টি ক্লাস, আজকে মাত্র 6 নাম্বার ক্লাস হলো। তো এভাবে যখন আমরা প্রত্যেকটি ক্লাস করতে থাকবো, হয়তো হঠাৎ করে শুরুতে স্টার্টিং লেভেল তোমাদের এই জন্য একটু প্রবলেম হচ্ছেও, বাট ইনশাল্লাহ একটা সময় গিয়ে তোমাদের আর কোনো প্রবলেমই থাকবে না, অনেক ভালো করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, পার্সোনাল তো অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবে। ওকে, বুঝতে পারতেছি। ওকে, তাহলে